الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من সবাই পড়তে পারেন? কথা বলেন, পড়তে পারেন? কথা বলেন না কেন? পারেন সবাই? প্রতি অক্ষরে কয় নাকি? আরো জোরে বলেন। ওয়াজ জানি আমল ন করি নাকি? প্রত্যেক অক্ষরে প্রত্যেক হরফে যে বাণী তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়, এর চাইতে সহজ ইসলাম আর কি আছে? আল্লাহকে পাওয়ার সহজ কোনো রাস্তা আছে? এই জন্য সবাই প্রাণ খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা মুহাম্মদ। এই স্পিকারটা এখানে দেন, এটাকে ওখানে নিয়ে যান। না না, এটাকে এখানে নিয়ে আসেন, এটাকে এই পাশে নিয়ে যান, ঘুরাই দেন, আর যাতে দূর থেকে আওয়াজ টানে ওই ব্যবস্থাটা করে দেন। وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا দ্রুত দেন। صلوا عليه জোরে সোরে পড়েন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله गफ्फार बख्श देता अगर आप इशारा करती मेरा जहाज़ी इस्या तूफ़ान से पार होता बलागल उला जोरे कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही
इस दौर की जुल्मात में हर क़ल्बे परेशान को ओ दाग़े मुहब्बत दे जूं चाँद को शर्मा दे बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। আচ্ছা, আপনাদের কি শরম লাগে? মানে জোরে কথা বলতে লজ্জা লাগে? এটা তো চিংড়ি মাছের এলাকা নাকি? চিংড়ি চুপচাপ বসে থাকে, আপনারাও চিংড়ি খাইতে খাইতে আর চিংড়ি পালন করতে করতে চিংড়ির অভ্যাস হয়ে গেছে। মুসলমানদেরকে ওই যে যখন মাছ ধরে, রুই মাছ যখন কাছে আসে যেভাবে লাফ দিয়ে উঠে, মুসলমানদেরকে ওই রকম জাগ্রত হতে হবে। রাজি আছেন আপনারা? মর্দে মুজাহিদের মতন আওয়াজ করতে হবে, কথা বলতে হবে। ময়দান থেকে আজকে আমাদের তাকবীরের ধ্বনি আওয়াজ চলে গেছে, এই জন্য বাতিল আমাদেরকে গলা টিপে ধরছে। যেরকম ঠিক কিনা? বাতিলের প্রতিবাদ করতে হবে। আমার নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আসা যাওয়া করবে ততক্ষণ আমার তাকবীরের ধ্বনি প্রতিধ্বনি নিস্তব্ধ হব না। এ কথা কি রাজি আছেন আপনারা? বিশ্বনবীর প্রতি দরুদ পড়লে লাভ না ক্ষতি? কি লাভ জানেন না? বক্তারা আসে, অনেক বক্তা শুধু বক্তৃতা দিয়ে যায়, লোকদেরকে বুঝায় না, কলজের মধ্যে কথা ঢুকায় না। বিশ্বনবীর প্রতি যদি একবার কেউ দরুদ পড়েন, রাসূলুল্লাহ বলেছেন তার উপরে আল্লাহর 10টি রহমত নাজিল হয়ে যায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে দুশ্মনী নাই তো? দুশ্মনী আছে, শত্রুতা আছে? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার জীবনে 10টি গুনাহকে মাফ করে দেন। হুজুর আরো বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার মর্যাদার 10টি শ্রেণীকে, স্তরকে বৃদ্ধি করে দেন। এই জন্য যারা ছাত্র ভাই আছেন তাদেরকে বলবো, পর্দার অন্তরালে আমার ছোট্ট ছোট্ট বোনেরা আছেন, মেয়েরা আছেন, পড়ার আগে বই খুলেই দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহ পাক জ্ঞানের প্রশস্ততা বৃদ্ধি করে দিবেন। সবাই জোরে সোরে পড়েন, বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি। আয়কে যাবি সঙ্গে আমার, আয়কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলু মুক্ত হলো, মরুর ধুলু মুক্ত হলো, লেগে নবীর পায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি। সাতক্ষীরা জেলার অন্তর্গত দেবহাটা থানায় অবস্থিত আসকারপুর বাইতুল্লাহ জামে মসজিদ কমিটি এবং এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এটা 19তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার পিতৃতুল্য মুরব্বী, উস্তাদতুল্য মুরব্বী, বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ শেখ উজিহার রহমান সাহেব উপস্থিত, একটু আগের অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব
সভাপতি আসকারপুর বাইতুল্লাহ জামে মসজিদ আছেন, চলে গেছে। উপস্থিত আজকের এই মাহফিলের রৌনক আপনাদের এই নোয়াপাড়া ইউনিয়নের জনগণের জনপ্রতিনিধি, যুবকদের নেতা, যুবক মানুষ, এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব আলী, উপস্থিত আজকের অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের সমর্থিত কর্মী, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এলাকার কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আপনাদের খেদমতে আবারও সালাম দিচ্ছি। আওয়াজ করে, জোরে সরে, মোহব্বতের সাথে সবাই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। সবাই বলেন তো সে মালিকের নাম কি? আওয়াজ করে চিৎকার মেরে বলেন, মালিকের নাম কি? প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? গলার আওয়াজ উঁচা করে চতুর্দিকের গাছপালা, আকাশ বাতাসকে মুখরিত করে একযোগে চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাকাল হামদু, জোরে কর লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়ালাকাল হামদু বিল কোরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি এই সাতক্ষীরা দেবহাটার জমিন থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার জন্য একমাত্র আদর্শনীয়, অনুসরণীয় মহান ব্যক্তিত্ব, মহান শিক্ষক, মহান রসূল নবী মুহাম্মদ জোরগন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি রূহের মাগফিরাত কামনা করছি। এই এলাকা সহ আশপাশে যত জমিন আছে, এই জমিনে আমাদের যত প্রিয়জন, মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, সন্তানাদি, স্ত্রী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে তাদের কবরের সওয়াবগুলি পৌঁছায়া দাও, আমরা বলি আমিন। আর জোরে কোন আমিন। যারা বেঁচে আছেন আমাদের সকলকে আল্লাহ পাক হায়াত তাইয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ভূমিকা না দিয়ে আমি কোরআনে কারিমের যেখান থেকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে কথা বলার এবং ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুন, আমরা সবাই বলে আমিন। কোরআনের কথা বলতে গেলে, শুনতে গেলে সবাই কি পছন্দ করে? হ্যাঁ, সবাই করলেও একজনে করে না। কয়জনে? কয়জনে? ওর নাম হলো মিস্টার ইবলিস। কি নাম? আর মিস্টার ইবলিসের অনুসারী যারা আছে, দোসর যারা আছে, শয়তান কয় জায়গায় আছে? শয়তান কয় জায়গায়? না, শয়তান দুই জায়গা থেকে শয়তান উৎপাদন হয়। কয় জায়গায়? দুই জায়গা থেকে শয়তান উৎপাদন হয়। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিন থেকে আর নাস থেকে শয়তান উৎপাদন হয়। তো লোকেরা হজের সময় মিনাতে গিয়ে বড় পাথরের মধ্যে পাথর মারে, যেটাকে শয়তান মনে করে। মিনার মধ্যে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। কিন্তু যারা শয়তানকে পাথর মারতে যায়, বিশেষ করে আমার বাংলাদেশ থেকে
আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি যে ওই পাথরের শয়তানগুলি মুস্কি মুস্কি যেন হেসে বলে, তুই আমাকে পাথর মারিস বাংলাদেশ থেকে এসে, তুই তো আমার চাইতে আরো বড় শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ তুই কোরআনের বিরুদ্ধে কথা বলিস, তুই ইসলামের বিরুদ্ধে কথা বলিস, তুই আল্লাহর কোরআনের মাহফিলে 144 চালু করিস, সুতরাং তুই আমার চাইতে বড় শয়তান। এই জন্য কোরআনের কথা সবাই পছন্দ করে না, করলেও একমাত্র ইবলিস এবং ইবলিসের মানবরূপী দোসর যারা আছে এরা পছন্দ করে না। এই জন্য মানুষ শয়তান আর জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সবাই পড়ে গলা ছেড়ে দিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون آمنت بالله صدق الله العظيم। মহাগ্রন্থ আল কোরআনে কারীম বিশ্ব মানবতার জীবন বিধান, বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট কনস্টিটিউশন, সংবিধান, নাম হলো কোরআন। জোরে বলেন কি নাম? কোরআন। এ কোরআনের দ্বিতীয় সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? আরে ভাই কথা বলেন না, কি নাম? সূরাতুল বাকারা। আচ্ছা, আপনি যদি আমার সাথে কথা বলেন গুনাহ হবে না সওয়াব হবে? বলেন কি হবে? এই যে আমি বললাম সূরাতুল বাকারা, যারা বাকারা বলেছেন তাদের আমলনামায় সাথে সাথে 40টা নেকি লেখা হয়ে গেছে। বলবেন হুজুর এটাকে আন্দাজি অস্ত্র না দলিল আছে? দলিল হচ্ছে এই, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। বিশ্বনবী বলেছেন, কেউ যদি আল্লাহর কোরআন থেকে জেনে হোক না জেনে হোক যদি একটা হরফ, একটা লেটার, একটা বর্ণ তেলাওয়াত করে, বিনিময়ে সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় কমপক্ষে 10টা নেকি লিখে দেয়। সুতরাং কথা বলতে হবে, আওয়াজ করে কথা বলতে হবে। কোরআনে কারীমের এই দ্বিতীয় সূরা সূরা আল বাকারা, যার মধ্যে রয়েছে 286টি আয়াত। এই সূরার প্রথম 3টি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম হারফে মুকাত্তাআত, এর অর্থ হলো বিচ্ছিন্ন অক্ষর। এইরকম কোরআন শরীফে 14টি সূরার শুরুতে 29 রকম বিচ্ছিন্ন অক্ষর আছে। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ত হা, আইন সিন কফ নুন ইয়াসিন, এরকম অক্ষর রয়েছে। এগুলির অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তবে এটার একটা নিগুড় তথ্য আছে, আমি একটু পরে বলছি। এরপর আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সেই কিতাব, এটা সেই বই যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। লা শাক্কান ফীহি, সন্দেহের বিন্দু মাত্র লেশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, যা কোরআন পরিচয়, আর এটি হচ্ছে তামাম পৃথিবীতে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই মানুষদের মধ্যে যারা মুত্তাকি, যারা ফরজগার, যারা তাকওয়াবান, তাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েতের মারকাজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন মুত্তাকিনদের বৈশিষ্ট্য আল্লাহ পেশ করছেন। মুত্তাকি কারা? লম্বা পাঞ্জাবি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, হাতে তসবির দানা টিপলেই মুত্তাকি হওয়া যায় না। আমাদের দেশে এরকম লম্বা পাগড়িওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা, লম্বা রবীন্দ্রনাথের মতো দাড়িওয়ালা, তসবি টিপনেওয়ালা, বারবার উমরাকারী, বারবার হজকারী বহু আছে। এই লোকগুলি মসজিদের খতিব সাহেব যখন জুমার দিন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, এই লম্বা পাঞ্জাবিওয়ালাই ওই খতিবকে মসজিদ থেকে বের করে দেয়। চিল্লা বলো ঠিক কিনা? সুতরাং লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপিওয়ালা আর আমার মতো লম্বা লম্বা ওয়াজ করলেই তাকওয়াবান হওয়া যায় না। তাকওয়াবান হওয়ার জন্য এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জগতের প্রতি ঈমান আনে। দুই নম্বরে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। এখানে মুত্তাকিনদের তিনটি কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন। যতটুকু তেলাওয়াত করেছি তার অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি। সম্মানিত ভাইরা, আমরা এই গরমের দিনে আমরা এখানে তাফসির মাহফিল করছি। সারা বাংলাদেশে এত তাফসির মাহফিল হয় না সাতক্ষীরা জেলায় যতটা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইতেন না? এই মুহূর্তে বাংলাদেশে আমার মনে হয় না হাতে গোনা 200টা মাহফিল হয় কিনা, কিন্তু সাতক্ষীরার জেলার জমিনে আমাদের কোনো না কোনো ভাইয়ের তাফসির চলছে, কোনো না কোনো ভাইয়ের মাহফিল হচ্ছে। কারণ আপনারা কোরআনকে ভালোবাসেন। এটা কোরআনের জমিন, সাতক্ষীরার জমিন কোরআনের জন্য উর্বর জমিন। সাতক্ষীরার যুবকেরা, সাতক্ষীরার মা বোনেরা আল্লাহর কোরআনকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। কোন আলহামদুলিল্লাহ। এতে দেখেন চেয়ারম্যান মহোদয়, আমার প্রিয় ভাই, তিনি এসে বসে আছেন। অনেক জায়গায় চেয়ারম্যানেরা এসে সালাম দিয়ে আমার কাজ আছে হুজুর জায়গায় বিদায় দেন, মোসাফা করে চলে যায়। আমি তাদেরকে বলে দুর্ভাগা, কারণ কোরআনের মাহফিলে বসা, সময় দেওয়া, কোরআনের কথা শোনা, এটা সবার সৌভাগ্যে জোটে না। আপনি আপনার জীবনের প্রতিটি দিন আপনি ইউনিয়ন পরিষদের সময় দেন, মানুষের জন্য দৌড়াদৌড়ি করেন, কিন্তু আপনার জন্য পরকালে কি করতেছে? আজকের কোরআনের মাহফিলে আপনি যদি 1 ঘন্টা বসে কোরআন শুনতে থাকেন, কিয়ামতের দিন ধরুন আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো না, এমন সময় আল্লাহ পাক আপনার আমলের পাতা উল্টাবেন। আপনার নেকির পাল্টা আমলের পাতা উল্টাইয়া দেখবেন এই ইউনিয়নের চেয়ারম্যান আলী সাহেব কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসেছিলেন। আমার আল্লাহ পাক বান্দাকে আল্লাহর পর্দার অন্তরালে ডাক দিয়া বলবেন, বান্দারে তুমি এই গুনাহ করেছ, ওই গুনাহ করেছ, এই সব গুনার কারণে তোমার জাহান্নাম অবধারিত হয়ে গেল, কিন্তু তোমার সমস্ত গুনার ভেতরেই তোমার আমলনামায় তোমার জীবনের 1 ঘন্টা পেয়েছি। তুমি কোরআনকে ভালোবেসে বসেছিলে, কোরআনের কথা শুনেছিলে। আমি আল্লাহ পাক রহমান, আমি রাহিম, আমি দয়ালু, আমি আল্লাহ পাক আমার দয়ার খাতিরে, রহমান নামের খাতিরে আজকে ওই উসিলায় তোমার মাফ করে দিলাম। এটা আল্লাহর পক্ষে কি সম্ভব নাকি অসম্ভব? জোরে বলেন। এই জন্য জীবনের এতগুলি সময় থেকে কতটুকু সময় আপনি কোরআনের জন্য ব্যয় করেছেন, ইসলামের জন্য ব্যয় করেছেন, মসজিদে ব্যয় করেছেন, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন এটার হিসাব নিবেন। কোরআনে কারীম এটা এমন একটি কিতাব, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এগুলির অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানেন না। দুনিয়ার কোন মুফাসসির এগুলির অর্থ জানেন না। এই ব্যাপারে একটা বক্তব্য এসেছি, বিশ্ব নবী তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন রাতের বেলা, বিশেষ করে কাবা শরীফ থেকে একটু দূরে পূর্ব দিকে জান্নাতুল মুআল্লা, যেখানে এটার পাশে একটা মসজিদ আছে, তখন একটা বন ছিল, বাগান ছিল, গাছগাছালি ঝুপড়ি ছিল। ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ রাতের বেলা গিয়া নীরবে কোরআন তেলাওয়াত করতেন, আর হুজুরের কোরআন শোনার জন্য নবীজির সাহাবীরা চুপি সারে গাছের আড়ালে আড়ালে বসে থাকতেন।
আর বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার জন্য জেনেরা দলবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে। ওই জায়গার মধ্যে এখন একটা মসজিদ হয়েছে, মসজিদে জিন। কি হয়েছে? মসজিদে জিন। গত বছর আমার মাহফিল ছিল সৌদি আরবে নাখলায়, এবারও আছে হজের পরে। তো সে নাখলায় বিশাল একটা মসজিদ, যেখানে মানুষ হয়েছিল বাঙালি প্রায় 4 থেকে 5 হাজার। বহু দূর থেকে লোকেরা গাড়ি ভাড়া করে এসেছিল। সে নাখলার জায়গা রাসূলুল্লাহ তায়েফ থেকে আসার পথে রাতের গভীরে তিনি কোরআন তেলাওয়াত করছেন সুমধুর কণ্ঠে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করছেন। জিনদের অভ্যাস হলো রাতের শেষ ভাগে জিনদের দলনেতা তাদেরকে দায়িত্ব বন্টন করে দেন, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে জিনদের নেতা বলে দেয়, যে ব্যক্তি আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া বিবাদ লাগাতে পারবে ওরে ফার্স্ট পুরস্কার দেওয়া হবে, গোল্ডেন A+ দেওয়া হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে বেশি ঝগড়া লাগাতে পারবে। জেনেরা তাদের দায়িত্ব যখন চলে যাচ্ছে, আজকে জেনেরা যেই কাজের মধ্যে হাত দেয় সেখানে তারা বাধাগ্রস্ত হয়ে যায়। জেনেরা দলে দলে গিয়া জেনদের নেতার কাছে বলল, ও নেতা, অন্যান্য দিনের মতো আজকে আমরা কোনো কাজ করতে পারি না, বাধাপ্রাপ্ত হচ্ছি, কারণটা কি? জেনদের দলনেতা বড় চৌকস, সে বলে দিল, তামাম পৃথিবী, সাগর মহাসাগর, ইথারে নিথারে পাহাড়ে পর্বতে তোমরা বিচরণ করো, দেখো কোথাও এমন কোনো কিছু হচ্ছে যার কারণে তোমরা তোমাদের কাজ শুরু করতে পারছো না। জেনদের একদল এই নাখলা নামক জায়গা অতিক্রম করছিলেন, আর দেখলেন রাতের গভীরে 3টার দিকে আকাশ থেকে যেন পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। এত সুন্দর মানুষ জেনেরা যেন জীবনে আর দেখে নাই। কি সুন্দর আমার রসুল। একটু রসুলের কথা বলি এর ফাঁক দিয়ে। শামাইলে তিরমিজির প্রায় 24টা হাদিসের বঙ্গ অনুবাদ আমি 2-3 লাইনে বলে দিচ্ছি। হুজুরের চেহারা চুলগুলি ছিল লম্বা কোকড়ানো, তেমন একেবারে সোজাও নয় একেবারে বাঁকাও নয়। হুজুরের কপাল ছিল চৌড়া। নবীজির চোখের ভ্রুগুলি ছিল, মেয়েরা যেমন ভ্রু প্লাক করে তেমন ভ্রু প্লাক করার মতন, যেন আল্লাহ নিজেই হুজুরের চোখের ভ্রুগুলি আট করে দিয়েছে। নবীজির 2টা চক্ষু ছিল কুকিলের গায়ের রঙের মতন কালো, মেঘনা নদীর পানির মতন কালো ছলো ছলো। নবীজির 2টা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন গোলাপি রঙের। দাঁতগুলি ছিল এত শুভ্র, এত সাদা। কিতাবের ভিতরে লেখা হলো, আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিতেন, নবীর দাঁতগুলি দেখা যেত, মনে হতো যেন কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকায়া গেছে। এত সুন্দর আমার হুজুরের চেহারা মোবারক, এত সুন্দর হাসি। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলকে আমার বাড়িতে দাওয়াত করলাম। দাওয়াত খাওয়ার পরে মা আমাকে বলছে, জাবের, আমি শুনেছি আল্লাহ রসুল না কত সুন্দর, আমি রসুলকে একটু বেড়ার ফাঁক দিয়ে দেখতে চাই, আমাকে দেখার সুযোগ করে দিবে? তুমি ভেড়ার ফাঁক দিয়ে দেখো, আমি রসুলকে নিয়ে চাঁদের আলোতে উঠোনে দাঁড়াবো। হযরতে জাবির ইবনে সামুরা রসুলকে নিয়ে উঠানে দাঁড়ালেন, আর মা হুজুরের দিকে তাকালেন। এরপরে জাবির এক পর্যায়ে মায়ের কাছে এলেন, এসে বলছে, মা, আমার রসুলকে কেমন দেখেছো? জাবের মা বলছে, জাবের রে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকালাম, আবার রসুলের দিকে তাকালাম, ওই আকাশের পূর্ণিমার চাঁদের গায়ের মধ্যে কেমন জানি কালিমা দেখা যায়, দাগ দাগ দেখা যায়, কিন্তু আমার রসুলের গায়ের মধ্যে কোনো কালিমা, কোনো দাগ দেখা যায় না। এত সুন্দর আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আরেকটা চেয়ার দেন। কবি কি সুন্দর করে লিখছেন, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি, নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানি তো গোলাপে বেলি। জোরে আল্লাহু আকবার। আমরা আমাদের মেহমানকে কি নাম জানি? উপজেলা চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, মাহফিল কমিটির পক্ষ থেকে ওয়েলকাম বলছি।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে জিনেরা থমকে গেল। তারপর জিনদের দলনেতার কাছে গিয়া যেই রিপোর্ট পেশ করেছে আল্লাহ পাক কোরআনে কারিমের 29তম পারা সূরা আল জিনের প্রথম নাম্বার আয়াতে সেই রিপোর্টটা তুলে দিলেন এইভাবে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ও নবী, আপনি বলে দেন, আমার কাছে ওহী করা হয়েছে, আমার কাছে মেসেজ প্রত্যাদেশ করা হয়েছে, জিনদের মধ্যে একদল জিন আপনার কণ্ঠে কোরআন শুনেছে, আর কোরআন শুনে ওদের দলনেতার কাছে গিয়া বলল, আমরা কি কোরআন শুনলাম, যেই বাণী যেই কোরআন আমাদেরকে অবাক বানাইয়া দিল, সেই কোরআন শুনে জিনেরা এবার দলে 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 এসে আল্লাহ নবীর কাছে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু, সবাই একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর ভাই পিছনে ভাইরা পড়েন না, বলেন না, লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, বলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে, অলির গুঞ্জরণে, ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়, বলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কল কলে, ঢেউয়ের ছল ছলে, ওই নামেরি গান শুনে মন, আল্লাহু আকবার, ওই নামেরি গান শুনে মন, দেয় যে নীরবে সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইরা, জেনেরা যে কোরআন শুনে ইসলাম কবুল করতে লাগলো, এ হচ্ছে সে কোরআন যার ব্যাপারে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এবার আসুন কোরআনের পরিচয়টা আমরা জানি। কোরআনটা কি? এই কোরআনটা হচ্ছে হুয়া কালামুল্লাহ। এটা কার কালাম? এটা কার কালাম? এটার আগা থেকে গোড়া পর্যন্ত, বা থেকে সিন পর্যন্ত যত কথা আছে সব কথা কার? আল্লাহ পাকের। এখানে মানুষের বা বিশ্ব নবীর তৈরি করা কোনো কথা আছে? আচ্ছা, কোরআন যদি মানুষের কথা হতো বা নবীর কোনো কথা যদি নবী ঢুকিয়ে দিতেন ১৫০০ বছর পরে এসে, বা ওই সময়কার মানুষকে ধরতে পারতো না। কোরআন হলো আরবি ভাষা, নবীর ভাষাও আরবি। সুতরাং জিব্রাইল নবীর কাছে ওহী প্রেরণ করেন, কোরআনের যে জায়গা দিয়া মানতে নবী অসুবিধা মনে করতেন, ইচ্ছা করলে নবী সেই কথাটা বাদ দিয়া
নবীর কথার ভেতর থেকে একটা কথা ঢুকাইয়া দিতে পারতে। পৃথিবীর কোন মানুষ এই ভুল ধরার ক্ষমতা ছিল? যেরকম ছিল নাই। আল্লাহ পাক বললেন, যদি আমার নবী নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে ইচ্ছা করে নিজের সুবিধা মতে কোন শব্দ, কোন কথা কোরআনে ঢুকাইয়া দিত, তাহলে অবস্থা কি হতো শুনো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের মন থেকে কোনো কথা কোরআনে ঢুকিয়ে দিত, আমি আল্লাহ পাক নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর গলাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই বক্তব্যের পরে কোরআনে ভুল আছে এমন কথা কি বলা যাবে? বলা যাবে? সুতরাং এটি সেই কিতাব, এটা নির্ভুল কিতাব, নির্ভেজাল কিতাব। এই কোরআনের সমকক্ষ আরেকটি কিতাব রচনা করা যায়, আরেকটি সূরা রচনা করা যায়, আরেকটি আয়াত রচনা করা যায়, এমন কোন লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, জ্ঞানী, বিজ্ঞানী পৃথিবীতে এই পর্যন্ত কি খোঁজ পাওয়া গেছে? পাওয়ার সম্ভাবনা আছে? নাই। একজন আরব দার্শনিক, তিনি কোরআন গবেষণা করতে করতে তারপর তিনি লিখলেন, that the best of the Arab writers has never succeed producing anything equal its merit to the Quran. এই কোরআনের সমকক্ষ আরেকটি কিতাব রচনা করার মতন যোগ্যতা সম্পন্ন লোক সারা পৃথিবী জুড়ে, সারা আরব জুড়ে তৈরি হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নাই। সুতরাং এখন এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি? কোরআনের প্রতি আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনের প্রতি পূর্ণ ঈমান আনা। কোরআনের প্রতি ঈমান আনবেন এইভাবে, এটি আল্লাহর কালাম, এটি শুধু দোয়ার কিতাব নয়, এটা শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা শুধু জেন ভূত দৌড়লে তাড়াবার কিতাব নয়, এটা শুধু তারাবির নামাজে খতমের কিতাব নয়, বরং এই কোরআন হচ্ছে দা হোলি কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর জন্য, সারা দুনিয়ার মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সংবিধানের নাম হলো কোরআন। চিল্লা বলেন কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? এই কোরআন আজকে আমরা বুঝি না, এই কোরআনকে আমাদেরকে বুঝতে দেয় না। আজকে আমাদের মতন অনেক আলেমরা আছে, বুজুর্গানের কিচ্ছা, আকাবিরদের কিচ্ছা, মুরব্বীদের কিচ্ছা কাহিনী বলে ওয়াজের ময়দানে মানুষকে কান্দাইয়া চলে যায়, কোরআনের হক কথাগুলি জাতির সামনে বলে না। কারণ কোরআনের হক কথা বললে আরেকবার মাহফিলে দাওয়াত দিবে না, কোরআনের হক কথা বললেই গ্রেফতার হতে হবে, কোরআনের হক কথা বললে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এই জন্য তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার নেতাদেরকে ভয় করে কোরআন থেকে সঠিক কথা বলে না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড় হতে হবে, জবাবদিহি করতে হবে। কোরআন শুধু দোয়ার কিতাব না, এটা বিজ্ঞানের কিতাব, এটা সাহিত্যের কিতাব, এটা কবিত্বের কিতাব, এটা দর্শনের কিতাব, এটা সায়েন্সের কিতাব। এটার ভিতরে বায়োলজি, কসমোলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তারপরে আপনার ম্যাথ, জিওগ্রাফি, আপনার সংবিধান, রাষ্ট্রবিজ্ঞান, এমন কি আছে যা এটার মধ্যে নাই? আল্লাহ পাক বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে খুলে খুলে সব বয়ান করে দিয়েছি। এই তো সেই কোরআন। এই কোরআন আরবের বুকে যখন নাজিল হলো, ওই আরবের যুবকেরা কেউ চোর, কেউ ডাকাত, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নারীদের ইজ্জত লুণ্ঠন করে, এবং বাবা মারা গেলে নিজের পেটের সন্তান নিজের মাকে বিয়ে করত, ভাই তার বোনকে বিয়ে করত। শুধু তাই নয়, আল বেদায় ওয়া নেহায়া নামক ঐতিহাসিক কিতাবের ভিতর লেখা হয়ে গেল, গর্ভের স্ত্রী, আপনার কোন ব্যক্তির স্ত্রী গর্ভের মধ্যে সন্তান আছে, 7 কিংবা 8 মাসের সন্তান আছে, এমন সময় ওই স্বামী ঘরের মধ্যে খাবার দাবার আয়োজন করত, নর্তকীদেরকে দাওয়াত দিত, নাচ হতো, গান হতো। এক পর্যায়ে
বন্ধুদের হাতে ধারালো ছুরি দিত, ওই গর্ভধারিণী স্ত্রীকে সামনে এনে নাচাতো, এক পর্যায়ে ছুরি দিয়া ওই নারীর পেট কাটা হতো। তারপর তাদের উপর লাফিয়ে লাফিয়ে পেটের সন্তান না আর নারীকে হত্যা করা হতো। এইভাবে এক কঠিন সমাজের ভিতরে আল্লাহ পাক কোরআন পাঠালেন, যেই সমাজে জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। আমার মা বোনদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। যারা মক্কা গিয়েছেন তারা দেখবেন দারুত তাওহীদ নামক একটি হোটেল আছে কাবা শরীফের, সম্ভবত এটি দক্ষিণ দিকে। দারুত তাওহীদ নামক এই হোটেলটা ছিল হযরতে ওমরের বাড়ি, হযরত ওমরের বাড়ি। এই দারুত তাওহীদের পাশেই একটা খালি জায়গা আছে, যেখানে সৌদি গভর্নমেন্ট অনেকবার চেষ্টা করেছে ফাইলিং করে বিল্ডিং করার জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছে। ফাইলিং করতে গিয়া যখন অর্ধেক যায় তখন মেশিন ভেঙ্গে অর্ধেক নিচের দিকে থাকে, বাকি অর্ধেক উপরের দিকে চলে আসে, ওখানে কোনো ফাইলিং করা যায় না। আমরা কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির সাথে, কাবা শরীফের ইমাম যার তিলাওয়াত ফজিলাতুল শাইখ আদ-দাক্তুর সাউদ আশ-শুরাইন, তাদের সাথে আমরা যখন একটা প্রোগ্রামে মদিনা বিশ্ববিদ্যালয়ে একসাথ হলাম, তখন সেখানে আমরা জানতে চাইলাম কাবা শরীফের এই পাশে এরকম ঘটনা ঘটে কেন। তখন ইতিহাস থেকে বলা হলো যে তৎকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, তখন এই আরবের বিভিন্ন দূর দূরান্ত থেকে জীবন্ত কন্যাদেরকে এনে এখানে কবর দেওয়া হতো, জীবন্ত নারীদেরকে এখানে কবর দেওয়া হতো। এই সেই জায়গা যেই জায়গাতে এখন ফাইলিং করা যায় না। কিতাবের ভিতরে এসেছি, একটা লোক বনি তামিম গোত্রের একটা লোক বিশ্ব নবীর কাছে গিয়া কান্না করছেন। আল্লাহ নবী বলছেন, ও সাহাবী তুমি কান্দো কেন, আল্লাহর বান্দা কান্দো কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় গুনাহগার, অনেক অপরাধ করেছি, আমার গুনাহ মাফ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? তিনি বলছেন, তুমি কি ইসলাম কবুল করেছো? কয় না। আল্লাহ নবী বলছেন, তুমি যদি ইসলাম কবুল করো, ঈমান আনো, তাহলে তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সাহাবী বললেন, হুজুর তাহলে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নবীজি এই লোকটার কালেমা পড়ার পরে কিছুক্ষণ পর তার দিকে তাকায় দেখে তার চোখের দু কুঠা দিয়ে দরদর করে পানি পড়ে। হুজুর জিজ্ঞেস করছেন, সাহাবী তুমি কান্দো কেন? কয়, হুজুর আমার কি সব গুনাহ মাফ হয়েছে নাকি? কয়, হ্যাঁ মাফ হয়ে গেছে। কয়, হুজুর আমার কি এই ঘটনা মাফ হয়েছে নাকি? কয়, কোন ঘটনা, কোন গুনাহ? এবার লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিলে আমি শোনাইতে পারি। হুজুর বলছেন, বলো। ইয়া নবী আল্লাহ, আমি ব্যবসা করতাম, ব্যবসার কাজে আমি সিরিয়া চলে যেতাম, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পরে আমি বাড়িতে ফিরতাম। একবার আমি বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে আমি যখন ব্যবসার কাজে আবার সিরিয়া চলে গেলাম, আমার স্ত্রী কয়েক মাস পরে খবর পাঠালেন আমার গর্ভে সন্তান এসেছে, আমাদের সন্তান হবে। আবার বছর খানেক পরে খবর পাঠালো আমাদের একটা কন্যা সন্তান হয়েছে। আমি খবর পাঠালাম কন্যা সন্তানকে মেরে ফেলো, আমাদের সমাজে কোনো কন্যা সন্তান জীবন্ত থাকতে পারে না। হুজুর আমার স্ত্রী আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে তার এক বোনের বাড়িতে রেখে লালন পালন করেছে। আমি যখন বাড়িতে আসতাম তখন কন্যা সন্তানকে ওর বাড়িতে দিয়ে আসতো, আমি আবার যখন চলে যেতাম আবার নিজে নিয়ে আসতো। এভাবে করতে করতে আমার ওই কন্যা সন্তানের বয়স যখন 6 থেকে 7 বছর হয়ে গেল, দেখতে না দুষ্ট চেহারা, বাবারা কন্যাকে অনেক ভালোবাসে, কন্যারাও বাবাকে ভালোবাসে, যেরকম ঠিক কিনা? যেই ঘরে মেয়ে নাই সেই ঘরে সুন্দর নাই, যেই ঘরে মেয়ে নাই সেই ঘরের সুন্দর নাই। মেয়েরা হচ্ছে বাগানের ফুলের মতন, মেয়েরা হচ্ছে ঘরের ফুলের মতন। এই মেয়েরা বাপের বাড়ি তো রানী, স্বামীর বাড়ি তো রানী, যেরকম ঠিক কিনা? কিন্তু কিছু দুশ্চরিত্রের স্বামী আছে যারা ওই সব কন্যা, ওই সব স্ত্রীদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে। প্রিয় ভাইরা,
ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 6-7 বছর হয়ে গেল, আমার স্ত্রী মনে করেছে মেয়ে দেখতে অনেক সুন্দর, অবশ্য আমি তাকে আর মারবো না। আজকে আমি বাড়িতে গেলাম, আমার স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার হাতে কিছু ফল দিয়ে আমার সামনে পাঠালো। আমি আমার স্ত্রীকে বললাম মেয়েটাকে, আমার স্ত্রী ভয়ে ভয়ে বলল, প্রাণের স্বামী, এটা আমার আপনার কন্যা, আপনার ভয়ে আমি মিথ্যা কথা বলেছিলাম, মেরে ফেলেছি, আসলে মারি নাই, আমি আমার বোনের বাড়িতে রেখে ওকে লালন পালন করেছি। এবার লোকটা বলছেন, হুজুর, মেয়েকে দেখে এত মায়া লেগেছে, বুকের সাথে জড়াইয়া ধরলাম। আমার সাথে মেয়ে রাস্তা যায়, চলাফেরা করে, দোকানে যায়, পাঠে যায়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আমার নামে বদনাম শুরু হয়ে গেল। লোকেরা আমাকে কন্যার বাবা বলে গালিগালাজ করতে লাগলো, কারণ আমাদের সমাজে কন্যা থাকুক এটা কেউ চায় না। আমার মাথার ভেতরে জাহিলি যুগের পোকাগুলি যেন গিজ গিজ করে কামড়ানো শুরু করে দিল। আমার মেয়েকে ঘরে রাখা যাবে না, মেয়ের বাবা হলে পরে লজ্জিত হতে হবে। এই জন্য মেয়েটাকে মারার জন্য আমি গোপনে গোপনে চিন্তা করলাম। আজকে আমার স্ত্রীকে বললাম, কন্যাকে সাজিয়ে দাও, কন্যাকে নিয়ে আমি দূরে বেড়াতে যাব। আসলে আমার জামার ভিতরে রশি ঢুকাইলাম, শাবল ঢুকাইলাম, ছুরি ঢুকিয়েছি। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যখন মরুভূমির উপর দিয়ে রওনা করলাম, আমি যখন হাঁটি, মেয়ে আমার সামনে দৌড়ে চলে যায়, আবার আব্বু আব্বু বলে এসে আমাকে জড়াইয়া ধরে, আবার পেছনে চলে যায়, আবার এসে আমাকে জড়াইয়া আব্বু আব্বু বলে আদর করে। মেয়ে তো জানে না মেয়েকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। নীরব নির্জন স্থানে মক্কার এই জায়গার মধ্যেই ওই মেয়েটাকে যখন নিয়ে আসা হলো, একটা গর্ত খুঁড়তেছে, বালিগুলি বাবার দাঁড়ির মধ্যে, জামার মধ্যে পড়ে। মেয়েটা দৌড় দিয়ে গিয়ে বলে, আব্বু, তোমার গায়ে বালি পড়ে, আমি ঝেড়ে দেই। এই কথা বলে আমার গায়ের বালিগুলি ঝেড়ে দেয়। কিন্তু এই কবর যে মেয়ের জন্য খুঁড়তেছি, মেয়ে তো তা জানে না। কিছুক্ষণ পরে গর্ত কোড়া হয়ে গেল, আমি জামার ভেতর থেকে রশি বের করলাম, মেয়ের হাত বাঁধলাম, মেয়ের পাও বাঁধলাম। মেয়ে চিৎকার করে বলে, বাবা, আমি এমন কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমার বান্ধব কেন? আমি বললাম, তোমাকে মেরে ফেলবো, কারণ আমাদের সমাজে কোনো মেয়েকে জীবন্ত রাখা কেউ ভালো মনে করে না, অপমান মনে করে। হুজুর, আমি যখন মেয়েটার হাত পাও বেঁধে কবরের মধ্যে নিক্ষেপ করলাম, মেয়েটা কবর থেকে বলছেন, আমার আব্বা, আমাকে ছেড়ে দাও, আমার দু চোখ যেই দিকে দেখে সেই দিকে চলে যাব। এই সমাজে তোমাকে কোনোদিন বাবা বলে আমি লজ্জিত করব না। আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, খুব ভালো করে শুনেন। ওই লোকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কোনো কথা আমার হৃদয়কে গলাতে পারল না। আমার মেয়ের বক্ষকে লক্ষ্য করে বড় একটা পাথর যখন আমি নিক্ষেপ করলাম, আমার মেয়ের বুকটা ফেটে রক্ত ফিঙ্কি মেরে এমন একটা আওয়াজ দিয়েছে, আব্বা। হুজুর, আজকে আমি যেখানে যাই, আমার মেয়ের ওই আব্বার চিৎকারের আওয়াজ আমার কানের মধ্যে যখন ঢুকে, তখন যেন আমি নিজেকে হারাইয়া ফেলি। ইয়া রাসূলুল্লাহ, এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ মাফ হবে নাকি? কিতাবের ভিতরে এসেছে, হুজুরের চোখের পানি ঝরতে ঝরতে দাঁড়ে ভিদি ভিদি পড়ছে। আর আল্লাহ নবী বলেন, মানুষ কি এত জালিম হতে পারে নাকি? ও আল্লাহর বান্দা, এত বড় গুনাহ করার পরেও যখন তুমি আল্লাহর উপর ঈমান এনেছ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলে নাকি কয়টা জানেন? এই যে দেখেন 10টা। এত বক্তা আসে, এত ওয়াজ শুনে, আমি একটু ভেঙ্গে বুঝাই দিই। সুবহানাল্লাহ, খুব ভালো করে শুনেন। সুবহানাল্লাহ লিখতে, সুবহান লিখতে 5 অক্ষর। কয় অক্ষর? কথা বলেন, কয় অক্ষর? 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর। 5 এ 4 9 অক্ষর। নবীজি বলছেন, কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি। যেরকম কয় নেকি? 10 নেকি। তো আপনি যখন একবার বলছেন সুবহানাল্লাহ, এখানে তো 9টা অক্ষর, একবার বলার সাথে সাথে আপনার আমলনামায় 9 10 90 নেকি লেখা হয়ে যাচ্ছে। বলবেন, হুজুর, এরকম 8 10 9 নেকি দিয়ে কি হবে? একটা নেকির জন্য বিশ্বনবী বলেছেন, হাসরের ময়দানে
তাম পৃথিবীকে 10 বার বিক্রি করলেও হাসরের ময়দান একটা নেকির সমান হবে না, একটা নেকির সমান হবে না। পৃথিবীর দাম কত? আপনাদের সাতক্ষীরা জেলায় এই জায়গার কাঠা কত, গন্ডা কত? হ্যাঁ, অনেক দাম না সাতক্ষীরা? মাত্র। এরপরে গুলশানে 1 কাঠা জায়গার দাম হচ্ছে 2.5 কোটি টাকা। 1 কোটি জায়গা, 1 কাঠা জায়গার দাম। আফতাবনগরে, এই যে আমার ভাই আপনাদের এলাকার সন্তান আব্দুল কাদের আফতাবনগরে থাকে, ওখানে 1 কাঠা জায়গার দাম 1.5 কোটি টাকা। এবার আসে নিউ ইয়র্কে 1 কাঠা জায়গার দাম কত? আর মক্কার হেরেমের চত্বরে 1 কাঠা জায়গার দাম যদি আপনি কোটি টাকা দেন, তো আপনার কাছে বিক্রি করা হবে না। তাহলে দুনিয়ার জমিনের দাম যদি এত হয়, এই জমিনকে 10 বার বিক্রি করলে কিয়ামতের দিন একটা নেকির সমান দাম হবে না। এই জন্য এই দুনিয়াটা হচ্ছে নেকি কামাইয়ের জায়গা। যত বেশি একবার বলবেন সুবহানাল্লাহ, আমল নামায় কম পক্ষে 9, 10, 90 নেকি লেখা হয়ে যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নারায়ে তাকবীর। এভাবে আল্লাহ পাকের তাসবিহ আমাদেরকে আদায় করতে হবে প্রিয় ভাইরা। সুতরাং কোরআন এসেছে এই সমাজ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত নারী এবং পুরুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যেখানে শ্রমিকের, আল্লাহ নবী বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার পাওনাটা দিয়ে দাও। কিন্তু আমার দেশের শ্রমিকেরা গার্মেন্টসে চাকরি করে, যখন 1 মাস 2 মাসের টাকা আটকায়, যখন মালিকের কাছে বেতন চাওয়া হয়, তখন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে গার্মেন্টসের গেট থেকে বের করে দেওয়া হয়। যেরকম ঠিক কিনা? এই জন্য বিশ্ব ইসলাম এসেছে, কোরআন এসেছে শ্রমিকের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। কোরআনে কারীম এমন একটি কিতাব, এই কোরআনকে মানলে পরে দুনিয়াও শান্তি, পরকালে মুক্তি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার কোরআনকে মানবে, কোরআন অনুসরণ করবে, দুনিয়াতে তার জন্য কোনো ভয় নাই, পরকালের জমিনেও কোনো চিন্তা নাই। এই হচ্ছে কোরআন। এবার আসুন, আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমি মুত্তাকিনদের পরিচয় একটু পরেই দিব। আগে আপনাদের সামনে মুত্তাকি হওয়ার জন্য যে কোয়ালিটি, 3টা কোয়ালিটি আপনাদের সামনে পেশ করেছি। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হতে হলে 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে কর না, আল্লাহর নাম নিতে কষ্ট হয় আপনাদের? জোরে কর না আল্লাহ, আরো জোরে কর না আল্লাহ, চিল্লায়ে কর আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, সোনা দানা পান্না হীরা, হয় না তাহার দাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশে বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি। আকাশে বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি। জপেলে ও নাম হৃদয় জুড়ে, নাচে রক্ত ঘাম। বলুন আল্লাহু আল্লাহু কি যে মধুর। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি আমাকে একবার বলে আল্লাহ, আমি আল্লাহ পাক আমার বান্দার একবার ডাকের বিনিময়ে আমি 70 বার জবাব দিয়া বলে, বান্দা আমার কাছে কি চায়। এই জন্য রাতের গভীরে হোক, নীরবে হোক, যখনই হোক, আপনি বলবেন আল্লাহ। কাকে ডাকবেন? বিপদে পড়লে কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। এখন আমরা সে আল্লাহর উপর ইমানের কথাগুলি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগতেছে? আমি
এখন থেকে আর 1 ঘন্টা কথা বলবো, ঠিক 12টা বাজে মুনাজাত করে দেবে ইনশাআল্লাহ। উঠা বসা করবেন না, মন দিয়ে শুনবেন। আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করতে আমি বেশি ভালোবাসি না, আমরা কোরআন থেকে কথা বলবো। আগে আসুন, ঈমান মানে কি? সহজ কথায় বুঝেন। ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস করা, ঈমান অর্থ আনুগত্য করা, ঈমান অর্থ আস্থা স্থাপন করা, ঈমান অর্থ আল ইনকিয়াদ প্রকাশ্য আনুগত্য করা, গুফরি আনুগত্য করা, এটি নাম হচ্ছে ঈমান। ইসলামের শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবেন, কলজে দিয়ে বিশ্বাস করবেন, কাজে বাস্তবায়ন করবেন, এই 3টার সমন্বয়ের নাম হলো ঈমান। জোরে করে আল্লাহু আকবার। আপনাদের এই এলাকার কাছের যে বাজার, দেবহাটা বাজার, এই দেব নাম শুনলেও এটার ভিতরে একটু শিরকিয়াতে গন্ধ আছে, অর্থাৎ হিন্দুয়ানি গন্ধ আছে। যেরকম ঠিক কিনা? অর্থাৎ এই সময় আগে হয়তো হিন্দুরা বেশি বসবাস করত, তো এখনো হয়তো কোনো হিন্দু ব্যবসায়ী দাদা ভাইরা আছেন। এখন আপনাদের যাদের সাথে তাদের পরিচয় আছে, সম্পর্ক আছে, আপনি যদি কথায় কথায় বলেন যে আচ্ছা তুমি কি আমাদের কলমাটা পারো, দেখবেন অনেক হিন্দু ভাই বলে ভাবে হ্যাঁ আমি তো পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথেও দেখবেন অনেক হিন্দু নেতৃবৃন্দের পরিচয় আছে, উনি যদি জিজ্ঞেস করেন বলবেন হ্যাঁ আমি তো পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন তো, এই কালেমা পড়লেই কি ইমানদার হওয়া যায়? এই কালেমা পড়লেই কি মুসলমান বলা যাবে? যাবে না। আমার ভাইয়েরা, মুখ দিয়া বলতে হবে, কলিজা দিয়া বিশ্বাস করতে হবে, আর যে কালেমা বললেন এই কালেমার ভিতরে যে কথাগুলি, এইগুলি বাস্তব জীবনে আমল করতে হবে, তাহলে হবেন ঈমানদার। এখন ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? 7টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপর, 2 নম্বর ঈমান আনতে হবে রাসূলের উপর, 3 নম্বর ঈমান আনতে হবে কিতাবের উপর, 4 নম্বর ঈমান আনতে হবে রাসূলগণের উপর, 5 নম্বরে ঈমান আনতে হবে তাকদীরের উপরে, 6 নম্বরে ঈমান আনতে হবে কিয়ামতের উপরে, 7 নম্বর ঈমান আনতে হবে পুনরুত্থানের উপর, অর্থাৎ মৃত্যুর উপরে আবার আমাদেরকে জীবিত করা হবে এই বিষয়ের উপর। এই 7টি বিষয়ের উপরে ঈমান আনবেন কেন আপনি? ঈমানটা কি? ঈমানটা হচ্ছে যে আল্লাহ একজন আছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন, এই আকাশ জমিনের স্রষ্টা, তিনি আমাকে ভালো রাখতে পারেন, তিনি আমাকে খারাপ রাখতে পারেন, তিনি মুহূর্তের ভিতরে ঝড় তুফান তুলে দেন, তিনি আবার মুহূর্তের ভিতরে গোটা দুনিয়াকে ঠান্ডা করে দেন, আবার তিনি গরমে উত্তপ্ত করে দেন। তিনি আমাদেরকে একসময় মোটা চাদর গায়ে দেন, আবার একসময় গায়ের মধ্যে পাতলা কাপড় রাখতে কষ্ট হয়ে যায়। এই ক্ষমতাটা যার আছে তিনি হচ্ছেন আল্লাহ, আর তার উপর আমাদের সকল বিশ্বাস। এটার নাম কি? এটার নাম ঈমান। এখন ঈমানের দাওয়াত রাসূলুল্লাহ দিচ্ছেন, আর লোকেরা শুনছে। এরপর লোকেরা কি বলছে দেখুন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা। একজন বান্দি, একজন নারী অথবা একজন পুরুষ তোমার নাম ধরে যখন জিকির করেছে, ডাক দিয়েছে, তোমাকে এক বলে স্বীকার করেছে, আমি নূরের খুঁটি আর স্থির থাকতে পারলাম না। আল্লাহ পাক বলেন এবার থেমে যাও। কয় না আমি থামবো না। কয় তাহলে কি করতে হবে? নূরের খুঁটি বলে আল্লাহ পাক তুমি যেই পর্যন্ত ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলিকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। আমার ভাইয়েরা, এভাবে এই কালিমা তয়্যিবার এত পাওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে মানুষের সামনে এই কথার ঘোষণা দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, আজকে আমি আপনাকে ঈমানে দাওয়াত দিচ্ছি, আপনি আরেকজনকে ঈমানে দাওয়াত দিবেন।
কোন হিন্দু ভাইয়ের সামনে, কোন মুশরিক ভাইয়ের সামনে, কোন দিদির সামনে গিয়ে আপনি ইমানের দাওয়াত দিবেন। যাদের তকদির ভালো তারা ইমান আনবে। ইতিমধ্যে আমরা রিপোর্ট পেয়েছি গোটা আফ্রিকার ভূখণ্ডেই গত 6 মাসের মধ্যে 50 লাখের উপর লোকেরা ইমান এনেছে। ইসলামের বিজয়ের নিশানা চতুর্দিকে উড়বে কর ইনশাআল্লাহ। যতই ইসলামের পতাকাকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে, যত ইসলামের আওয়াজকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে, যত মুসলমানদের উপরে অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, যেখানে ঝরবে মুসলমানদের রক্ত ওই জমিন হবে আল্লাহর কোরআনের ময়দানের জন্য শক্ত। চিল্লা বলে ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আর দরকার জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং আমিও আল্লাহ, আপনিও আল্লাহর, জমিনও আল্লাহর, আকাশ আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর। এই জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবেই হবে। যেরকম ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই সকল ব্যথা বেদনা ভুলবে। সমস্ত রক্তের দাগ, স্বামী হারাবার দুঃখ, ছেলে হারাবার দুঃখ, সব দুঃখ বেদনা ভুলে সেদিন ইনশাআল্লাহ জমিনে মুমিনরা হাসবে। জোরে ঠিক কিনা? কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি কালেমার দাওয়াত দিবেন, সকলের পক্ষে কিন্তু আল্লাহর উপরে ঈমান আনা সম্ভব নয়। ঈমানের রাস্তায় সবার পক্ষে আসা সম্ভব নয়। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় চাচা নাম হচ্ছে আবু তালিব। যেরকম কি নাম? আবু তালিব। আবু তালিব নিজের সন্তানদের থেকে হুজুরকে বেশি ভালোবাসতেন। একদিন আবু তালিবের যখন মৃত্যু সন্ধিক্ষণ এসে গেল, তখন রাসূলুল্লাহ চাচার কাছে গেলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন, দিয়ে বলছে, চাচা এখানে আমি আর তুমি আর কেউ নাই, আমার কানটা তোমার 2টা ঠোঁটের সাথে লাগাইয়ে দিব, তুমি শুধু চুপিসারি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রাসূল সাক্ষী দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, কিয়ামতের দিন তোমার জান্নাতের জামিনদার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা কি বলছেন? চাচা বলছে, ও আমার ভাতিজা, আমি জানি তুমি সত্যিকারে আল্লাহর নবী, আমি জানি কোরআন আল্লাহর সত্যিকারের কিতাব, আমি জানি আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্যিকারে আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। কিন্তু ভাতিজা, আমি কিন্তু বাপদাদার মুখে চুনকালি দিয়ে আমি মরতে পারবো না, অর্থাৎ আমি কালেমা পড়তে পারবো না। দেখুন রাসূলুল্লাহর জন্য আবু তালিবের হৃদয় ছিল, মন ছিল, প্রাণ ছিল। এই অবস্থায় তিনি ঈমান আনেন নাই। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইন্নাকা লা তাহতাদি মান আহবাবতা। ও নবী, মন খারাপের কোনো কারণ নাই। ইচ্ছা করলে তুমি কাউকে হেদায়েতের গাড়িতে তুলতে পারবে না, ইচ্ছা করলে কাউকে তুমি ঈমানের রাস্তায় আনতে পারবে না। আমার আল্লাহ পাক যাকে চাইবেন তারে হেদায়েত দিবেন। তার মানে আবু তালিবের কপালে হেদায়েত নাই। এই জন্য নবীর চাচা আর নবীর এত খেদমত করার পরেও ঈমানের মতন সম্পদ নেই, ঈমানের রাস্তায় টিকে থাকা তার পক্ষে সম্ভব নয়। হুজুরকে আবু তালিব লালন পালন করার কারণে কিয়ামতের দিন আবু তালিবের শাস্তি, জাহান্নামের শাস্তি আল্লাহ পাক অনেকটা কমায় দিবেন। ছোট্ট একটা শাস্তি আবু তালিবকে দিবেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে 1 জোড়া আগুনের জুতা দেওয়া হবে। 1 জোড়া আগুনের জুতা দেওয়া হবে। আগুনের জুতার মধ্যে আবু তালিবকে দাঁড় করে দেওয়া হবে। আর সেই আগুনের তাপে আবু তালিবের মাথার মগজগুলি ভাতের মতন টকবগে উত্তরাতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, ঈমান মারাত্মক জিনিস। ঈমান ছাড়া আপনার পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। এখন আমি যে ঈমানদার, আপনি যে ঈমানদার, এটা পরিচয়টা কি? রাসূলুল্লাহ বলেছেন, প্রকৃত ঈমানের পরিচয় শোনো, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি যদি আমাকে ভালোবাসেন, কার জন্য ভালোবাসবেন? আর ভাই কথা বলো না, কার জন্য ভালোবাসবেন? সবাই বলেন না আল্লাহর জন্য।
আমাকে ভালোবাসবেন কার জন্য? আমি যদি এই মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে কথা বলি, রাসূলের বিরুদ্ধে কথা বলি, আমাকে ঘৃণা করবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি কাউকে 2 পয়সা দিবেন, এটা আল্লাহর জন্য দিবেন, আল্লাহর ঘরে দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসা দিবেন, মাহফিলে দিবেন, মানুষের কল্যাণের কাছে দিবেন। কিন্তু কেউ যদি যাত্রার অনুষ্ঠান করে, গানের অনুষ্ঠান করে, আপনি টাকা দিবেন না, ওরে ঘৃণা করবেন কার জন্য করবেন? এটাই হলো প্রকৃত ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারের পরিচয়। সুতরাং আল্লাহর উপর ঈমান আনার পরে আমি আলোচনা বেশি লম্বা করব না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। আমাদের সম্মানিত, আপনি চলে যাচ্ছেন নাকি? চলে যাবেন নাকি? বসেন না, সবসময় ব্যস্ত থাকেন। হ্যাঁ, আচ্ছা জি, আমাদের চেয়ারম্যান সাহেব চলে যাচ্ছেন, আমরা ওনার জন্য দোয়া করব। যে আমার চেয়ারম্যান মহোদয়ের জন্য আমরা দোয়া করব। উনি আপনাদের প্রতিনিধি, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনে মাহফিলকে ভালোবাসে, তাদের নমুনায় আলাদা। জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক আমার ভাইকে কোরআনের খেদমতে কবুল করুন, আমরা বলে আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আমরা বলে আমিন। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে ঈমানটা বুঝাচ্ছি খুব সংক্ষেপে, তারপরে তাকওয়ার কথা বলেই মুনাজাত করব ইনশাআল্লাহ। জোরে সবাই লা ইলাহা। আমি যতটুকু জানি যে সাতক্ষীরার মানুষদের ইমানের চেতনা অনেক বেশি। গত মাসে এটা আশা শুনিয়ে এলাম, আলহামদুলিল্লাহ লোকদের তাকবীরের আওয়াজে মাঠ মুখরিত। আপনাদের এখানে আওয়াজে পাওয়া যায় না, আমি বুঝলাম না। সবাইকে আমার সাথে জোরে তাকবীর দিতে রাজি আছেন? 2 হাত উপরে তোলেন তো সবাই, বুড়া, যুবক, মাস্টার, মুন্সি, মৌলানা সবাই। এবার আমি তাকবীর দিব, আমার সাথে জোরে বলতে হবে নারায়ে তাকবীর। না হয় না, আরো জোরে দিতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জালো, স্কুল কলেজে জালো, সংসদে জালো, সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, বলো নারায়ে তাকবীর। ঠিক কিনা? আমরা ভয় করি কারে? আমরা ভয় করি কারে? অনেকে নারায়ে তাকবীরের আওয়াজ আল্লাহু আকবার জোরে কর না, না জানি কেডা আমার নামটা লিস্টি করে থানার মধ্যে পৌঁছাইয়া দেয়। এটা ভয় করেন নাকি? এই কারণে যদি আমার নাম থানা লিস্ট হয়, আল্লাহু আকবারের কারণে যদি আমার ফাঁসির মঞ্চে যেতে হয়, আমি মনে করব আমি জাবিরের জীবন ধন্য কোরআনের জন্য। চিল্লা বলো ঠিক কিনা? দুনিয়ার কারে ভয় করেন? যারা ভয় করেন ওরও মরতে হবে, যারা ভয় করেন তাকেও মরতে হবে। ওই যে আপনারা দেখলেন না ঝিনাইদহের ঘটনা, 2016 সালে ওই এলাকার লোকেরা গিয়ে বলেছে, এমপি সাহেব এই এলাকার 300 লোক আমরা সবাই আওয়ামী লীগ করবো, আমাদের এই 16 বছরের ছেলে সোহানকে ছেড়ে দেন। বলছে তোরা আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগ করার লোক অভাব নাই। সোহানকে 20 দিন পরে গুলি করা অবস্থায়, চোখ বের করা অবস্থায়, হাত পা ভাঙ্গা অবস্থায় পাওয়া গেল। সোহানের মা আল্লাহর দরবারে দুহাত তুলে বলেছিল, আমার ছেলেকে যদি মারবি চোখগুলি উঠালি কেন? ও আল্লাহ, যে আমার ছেলের চোখ বের করলো, হাত পা ভাঙলো, তুমি তার এর চাইতে কঠিন মৃত্যুর দৃশ্য জাতিকে দেখাইও। আল্লাহ পাক সে মহিলার দোয়া কবুল করেছেন। এখন তার শরীরের গোস্ত, এক টুকরা গোস্ত খুঁজছে মেয়ে, আমার বাবার এক টুকরা গোস্ত দাও দাফন করার জন্য, সেটাও পাওয়া যায় না। এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। প্রিয় ভাইরা, আমি ইমানের কথা বলতে এসে যেখানে এসেছি, আল্লাহর উপরে ইমান আনলে নির্যাতন আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, বাড়িতে থাকতে পারবেন না, ঘরে থাকতে পারবেন না, দোকান জ্বালিয়ে দিবে, ছাত্র তো জীবন কলেজ থেকে কেটে বের করে দিবে। এভাবে অতীতে হয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে নাস্তিক্যবাদীরা ইমানদারদের উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, কারণ একটা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো অন্যায় নাই, শুধুমাত্র তাদের একটা অন্যায়, একটা অপরাধ। এরা বলেছে আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান আনার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বলতে হয়েছে, নাকি হয় নাই? আগুনে জ্বলতে হয় নাই? কি করুন ডায়লগ, কি করুন কাহিনী। কিতাবের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত ইব্রাহিম যখন নমরুদ তাকে আগুনে পোড়াবার জন্য ঈমানের দাওয়াত দেওয়ার অপরাধে, ঈমান আনার কারণে, এক আল্লাহর উপর ঈমান আনার কারণে ইব্রাহিমকে যখন নমরুদ অর্ডার করলো তার গ্রেফতার বাহিনীকে, ওরে গ্রেফতার করো, ইব্রাহিমকে গ্রেফতার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো, রশি দিয়া পায়ের মধ্যে আর হাতের মধ্যে বান্ধা হলো। এবার ইব্রাহিমের হাত পা বান্ধা রশি ধরে ধরে টেনে টেনে আগুনের দিকে, সাথে অনেকে নিয়ে যাচ্ছে, কিন্তু মূল রশিটা হলো হযরত ইব্রাহিমের বাবার হাতে। ইব্রাহিমের চোখ দিয়া দরদর করে পানি পড়ে। আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার খলিলুল্লাহকে বলো, আমার খলিলুল্লাহ কি নমরুদের আগুনকে ভয় পাইয়া কান্দে নাকি? হযরত ইব্রাহিম খলিলকে জিব্রাইল জিজ্ঞেস করছেন, আপনি কান্দেন কেন? ইব্রাহিম খলিল বলছেন, ও জিব্রাইল, আমার আল্লাহকে বলে দাও আমি নমরুদের শাস্তিকে, নমরুদের আগুনের কুণ্ডলীকে ভয় পেয়ে আমি কান্না করি না, কারণ আমি জানি একজন সন্তানের গোটা দুনিয়ার মানুষ শত্রু হয়ে যেতে পারে, কখনো তার আব্বা আম্মা তার শত্রু হতে পারে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার জন্মদাতা পিতা আমাকে আগুনে নেওয়ার জন্য নিজের হাতে রশি ধরে টেনে টেনে নিয়ে যা, আমি এই দুঃখে কাঁদছি। প্রিয় ভাইরা, যখন ইব্রাহিমকে নমরুদের বানানো সুরকির মধ্যে বাঁধা হলো, আগুনের তাপ প্রায় আধা কিলোমিটার দূর থেকে আগুনের তাপ আসছে, ওরা অনেক দূরে উঁচু জায়গা বসে বসে ইব্রাহিম কেমনে জ্বলে, আগুনের মধ্যে পড়ে ছটফট কেমনে করে ওরা খেলা দেখার জন্য বসে আছে। যেমন করে আমার দেশে আমরা দেখেছি, কোরআনের পাখিদেরকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, কোরআনের ময়দানে যখন তাদেরকে মারা হচ্ছে, তখন এক শ্রেণীর লোকেরা টেলিভিশনের পর্দা দেখে দেখে অট্ট হাসিতে ফেটে পড়েছিল। চিল্লা বলে ঠিক কিনা? নমরুদের বাহিনী শুধু তখনই ছিল না, নমরুদের বাহিনী এখনো বাংলাদেশে আছে, নাকি নাই? এখনো আছে, থাকবে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমকে সুরকির মধ্যে বেঁধে যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আগুনের মধ্যে পড়ে যাবে, এমন সময় জিব্রাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ, ও আল্লাহর খলিল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে বলেন, আমি আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দেব। হযরতে খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম বলছেন, কে তুমি? আমি আল্লাহ পাকের স্পেশাল মেসেঞ্জার, আপনি বুঝি আমার চিনেন না? ও জিব্রাইল, আমি তোমাকে এই মুহূর্তে চিনি না, তুমি কেন বলেছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য? আমি কেন তোমার কাছে সাহায্য চাইব? আমি তো নিজের স্বার্থের জন্য নমরুদের চোখের শুল আমি হই নাই, নমরুদের ওসালনে নিজে পড়ি নাই, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমি তাওহীদের দাওয়াত দিয়েছি, আমি ঈমানের দাওয়াত দিয়েছি, আল্লাহর উপর ঈমান এর দাওয়াত দেওয়ার কারণেই নমরুদ আমাকে আগুনে ফেলে দিচ্ছে, আমি আগুনে পড়ে যাব। যে আল্লাহর উপর ঈমান আনলাম, যে আল্লাহর জন্য ঈমানের দাওয়াত দিলাম, নিশ্চয়ই আমার আল্লাহ পাক তিনি অন্ধ নন, আমার আল্লাহ বধির নন, আমার আল্লাহ দেনদা নন। আমি যে আগুনে পড়তেছি নিশ্চয়ই আমার আল্লাহ দেখছেন, আর আমি যে চিৎকার মারছি নিশ্চয়ই আমার আল্লাহ শুনতেছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এমন অবস্থায় তিনি জিব্রাইলের কাছে সাহায্য চাইলেন না। আমার আল্লাহ পাক বলে, ও আমার খলিল, তোমার ঈমান এত মজবুত, তোমাকে আগুনে ফেলে দিবে,
জিব্রাইলের কাছে সাহায্য চাইলে না, আমি আল্লাহকে ভয় করেছো, আমি আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গেলাম। এবার আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়া বললেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, তুই আমার হুকুমে আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যা, এমন গরম হবি না ইব্রাহিমের পশম পোড়া যায়, আবার এমন ঠান্ডাও হবি না ইব্রাহিমের নিউমোনিয়া জ্বর চলে আসে। সালামান, নিরাপত্তাদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আগুনে পড়ে গেলেন। আগুনের মধ্যে পড়ে ইব্রাহিম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। রুকুর মধ্যে চলে যান, সেজদার মধ্যে চলে যান। তাফসীর ইবনে কাসির লেখা হলো, নমরুদ এবং তার বাহিনী উপর থেকে দেখে ইব্রাহিম লাফায়ও না, চিল্লায়ও না, আগুনের ফাঁকে ফাঁকে দেখে ওই আগুনের কুণ্ডলীর ভিতরে যেন একটা পূর্ণিমার চাঁদের টুকরা দেখা যায়। ইব্রাহিম রুকু করে, ইব্রাহিম সেজদা করে, আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। এবার নমরুদ তার আসন থেকে বলে, রে আগুন, তুই কি ইব্রাহিমকে জ্বালাবার ক্ষমতা হারিয়ে ফেলেছিস নাকি? নাকি তোর তেজ নাই? আমার আল্লাহ পাক নমরুদের ইব্রতের জন্য, নমরুদের শিক্ষার জন্য আগুনের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। আগুন ডেকে বলছে, নমরুদ রে, আমি ইব্রাহিম কি জ্বালাতে পারি নাকি পারি না? জ্বালাবার ক্ষমতা আমার মধ্যে আছে কি নাই? শুধু তুমি নয়, তাম পৃথিবীর সব মানুষ আসো, এরপরে দেখো আমি জ্বালাইতে পারি নাকি পারি না। তবে শুনে রাখো, ইব্রাহিমের একটা পশম জ্বালাবার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। ঈমান যদি এইভাবে আল্লাহর উপরে আমরা আনতে পারি, কারাগার, ফাঁসির রশি, জুলুম, নির্যাতন, প্রশাসন, কারাগার আমার কিচ্ছু করতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? ইব্রাহিমের মতন ঈমান লাগবে। মনে করছেন সকালবেলা সুবহানাল্লাহ 33 বার, এরপর রাতের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার, মাঝে মাঝে হজ করলেন, আর ইয়া নবী সালাম আলাইকা পড়লেন, আর দৌড় দিয়ে মামুর বাড়ি জান্নাতে চলে যাবেন। জান্নাত এত সস্তা না। আমাদের নোয়াখালীর দিকের ভাষায় বলে, জান্নাত এত সস্তা নয় যে ইচ্ছা করলেই একটু কালেমা টালেমা পড়ে নামাজ পড়ে জান্নাতে চলে যাবে। আমি আপনি যে ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এতটুকু বলবেন। কিন্তু যারা আলেম ওলামা আছেন তাদের কথা ভিন্ন। কিছু ভাইয়েরা তো অবশ্যই চালাক আছে যে হুজুর দাওয়াত দিয়ে আনছি, আপনারা আপনি কইবেন, আমাদেরকে দিয়ে বলান কেন? ঠিক না? এরকম কেউ চালাকও থাকতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে মাবুদ নাই, ইলাহ মানে উপাস্য নাই। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ রিজিক দাতা, ইলাহ শব্দের অর্থ বিধান দাতা, ইলাহ শব্দের অর্থ সার্বভৌমত্বের মালিক, ইলাহ শব্দের অর্থ ভালো মন্দের মালিক, ইলাহ শব্দের অর্থ সমস্ত উলুহিয়াতের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানি না। রাজি আছেন কিনা এই কথার সাথে? আইনদাতা কে? সূর্য কার আইন মানে? সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? নদীর পানি কার আইন মানে? ঈসা মাছ কার আইন মানে? এই যে গাছ গাছালিগুলি, এগুলি কার আইন মানে? সব আল্লাহর আইন মানে। শুধু মানি না আমার মতন আপনার মতন মুনাফিক মার্কা মুসলমান। মানুষের তৈরি করা আইন দিয়া মুসলমানের জীবন চলতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বললেন, ইমানদারের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার ইমান পরিপূর্ণের দাবি হলো আল্লাহকে রব মানতে হবে। আমাদের রবকে, আরো জোরে কোন আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না এটা? বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দয়া পেলে আমি আর না কিছু চাই, তোমার দেওয়া মায়ায় আমি বাঁচতে চাই। আল্লাহর দয়া, আল্লাহর মায়া যখন আমরা পেয়ে যাব, আমাদের দুনিয়ার কারো দয়ার দরকার আছে? আমরা কারো রক্ত রাঙানো চক্ষুকে আমরা ভয় করি না। অনেকে আমাদের দিকে তাকায় বড় বড় চোখ করে, আমরা কিন্তু ওইসব চক্ষুকে ভয় পাই না। কারণ এইরকম চক্ষু আবু জাহেলের ছিল, উতবার ছিল, সাইবার ছিল। ওই সব চক্ষুকে হযরত বিলাল, খাব্বাব, খুবাইব কেউ ভয় পায় না।
এরা মৃত্যুকে আলিঙ্গন করেছে, এরা জিহাদের ময়দানকে আলিঙ্গন করেছে, এরা আল্লাহর জান্নাতে পাওয়ার লোভে এরা দৌড়িয়েছে। দৌড় আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে রব মানতে হবে। আমাদের রবকে আল্লাহ পাক বলেন, ইমানের দাবি হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ। রব মানে কি? মক্কির যুগে নবীদের সময়ে যদি আবু জাহেলকে বলতো, উতবা সাইবা দুনিয়ার কাফেরদেরকে যদি বলতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশকে বানিয়েছে জমিনকে বানিয়েছে, ওরা বলতো লা ইয়াকুলুনাল্লাহ, ওরা বলতো আকাশ বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ। এখনো যারা ইসলামের 12টা বাজাবার চিন্তা করে, যারা আলেমদের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, ওদেরকে আপনি যদি বলেন যে হায়াতের মালিক কে, ওরা বলবে আল্লাহ। রিজিকের মালিক কে, ওরা বলবে আল্লাহ। আকাশ বানাইছেন কে, ওরা বলবে আল্লাহ। জিকির হবে কার নামে, ওরা বলবে আল্লাহ। ওই যুগে তারা আল্লাহকে বিশ্বাস করার পরে কিন্তু আল্লাহ যে রব এই কথা তারা মানতো না, তারা এই কথা মানতো না। আল্লাহ পাকের নাম কয়টা জানেন? আল্লাহ পাকের নাম হচ্ছে 99টা। আচ্ছা এটুকু বলি, বাকিটা আপনারা হজম করতে পারবেন, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাকের 99 নামের মধ্যে রব হচ্ছে একটি নাম, সিফতি নাম, গুণবাচক নাম। এই রবের অর্থ হচ্ছে আইনদাতা, জীবনদাতা, পালনেওয়ালা, ক্ষমতার মালিক, রিস্কের মালিক, এরপরে শাস্তি দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, সামঞ্জস্যদাতা। এগুলো হচ্ছে রবের অর্থ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার আইনদাতা আল্লাহ, নিশ্চয় আমার রিজিক দাতা আল্লাহ, নিশ্চয় আমার হুকুমদাতা আল্লাহ, নিশ্চয় আমার পালনকর্তা আল্লাহ, নিশ্চয় আমার হুকুমদাতা আল্লাহ। আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা কোনো আইন আমি একজন ইমানদার হিসেবে মানতে পারি না। এই কথা কিন্তু আবু জাহেল বিশ্বাস করতো না, মানতো না। কারণ আবু জাহেল যদি বলে যে আল্লাহ আমাদের রব, তাহলে আবু জাহেলের ক্ষমতার বস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আজকেও পৃথিবীতে বিভিন্ন দেশে নেতা নেত্রীরা নিজেকে মানুষের রব মনে করে, যে আমার আইন চলবে, আমার বাবার আইন চলবে, আমার ক্ষমতা তোমাদেরকে উঠা বসা করতে হবে। আমাদের ক্ষমতার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে বললে অবশ্যই তোমাদের কঠিন বিচার করা হবে। এই জন্য আল্লাহকে অনেকে রব মানে না, কিন্তু একজন ইমানদারের দাবি হচ্ছে আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আমাদের রব হচ্ছে আল্লাহ। আমার ভাইরা, হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে 28 দিন পর্যন্ত জালিমের কারাগারে আপনার এই পিছন দিয়া হাত নিয়া বেঁধে রেখেছিল। কতদিন? 28 দিন। বাম 2 হাত পিছনে নিয়ে বেঁধে রেখেছিল। বেঁধে রাখার কারণে এই 2টা ডানা শরীর থেকে ডিসকানেক্ট হয়ে যায়। 28 দিন পর্যন্ত বেঁধে রেখেছে, অনেক পিটিয়েছে, আঘাত করেছে। ইমাম মালিক তিনি আল্লাহ আমার রব, আল্লাহর আইনের বিরুদ্ধে একটা কথাও তিনি বলেন নাই, বরং আল্লাহর আইনের উপরে তিনি ইস্তেকামাত ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন সেইভাবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চাবুক দিয়ে পিটানো হয়েছে, ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে পিটানো হয়েছে, কিন্তু তারা কেউ ইমানের রাস্তা থেকে পিছপা হয় নাই। এই জন্য ইমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় টুপি দিলাম, এটার নামই ইমানের হক নয়, এটার নামে পরিপূর্ণ ইমান নয়। আপনি আমি ইমান আনার কারণে বাড়ি ছাড়া লাগবে, ঘর ছাড়া লাগবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, নির্যাতন ভোগ করতে হবে। এরপর যদি আপনি বলেন আমার রব আল্লাহ, এটার নামই হলো প্রকৃত ইমানদার। আল্লাহ পাক বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যারা বলেছে আল্লাহ আমার রব, এই কথা বলার কারণে তাদেরকে বাড়ি থেকে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাও তারা একটা মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ঈমান হারায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই সমাজে তাকে আলামিন বলা হতো, সাদিক বলা হতো, ওই সমাজের মধ্যে বিশ্বনবী যখন ঈমানের দাওয়াত দিলেন, বিশ্বনবীকেও নিজের গ্রামে, নিজের এলাকায়, মক্কায় থাকতে দেয় নাই। যেরকম ঠিক কিনা? নিজের এলাকায় থাকতে দেয় নাই। রাতের গভীরে ওরা ফোন দিয়ে এসেছি, সকালবেলা মুহাম্মদকে হত্যা করা হবে।
লোকেরা দাও শ্রেণী নিয়া অস্ত্র শস্ত্র নিয়ে সবাই নবীজির ঘরের চারদিকে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল আমার হাবিব কি আমার সালাম বলে দাও, আর বলো আপনার ঘরের চতুর্দিকে লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে এই মুহূর্তে মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হবে। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, জিব্রাইল এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম বলেছেন, আর আমি যখন আপনার ঘরে আসতেছিলাম চতুর্দিকে দেখতেছিলাম চতুর্দিকে কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ নবী তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলেন, আলীকে ডাকলেন, আলী তুমি উঠো, তুমি আমার বিছানায় আমার চাদর মোড় দিয়ে তুমি ঘুমায়া থাকো, আর মানুষের যত আমানতের মাল আছে এইগুলি মানুষকে বুঝাইয়া দিয়া পরে তুমিও মদিনায় চলে এসো। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাবে, আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমাইলে আপনার খাটি সকালবেলা কাফেররা ঢুকে আপনি মনে করে আমাকে তরবার দিয়া দুই ভাগ করে দিবে, আমার কোনো আপত্তি নাই। আমি আলীর জীবনের বিনিময়ে যদি আল্লাহ নবী বেঁচে যান এইটাই হবে আমার ইমানের পূর্ণ দাবি। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহ নবী তাকে এবার জিব্রাইল বলছেন, হুজুর আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন, এরপরে শাহাদাতুল ওযু পড়ে ফুঁ দেন। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন, এটার মধ্যে ফুঁ দিলেন, নিক্ষেপ করেছেন, আর ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চোখে এই বালু কণাগুলি আল্লাহ পৌঁছায়া দিলেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই লোকদের ফাঁক দিয়ে বের হয়ে গেলেন। মসজিদে হারামের পাশে আপনার হিলটন টাওয়ার আছে, হিলটন টাওয়ারের তৃতীয় চতুর্থ তলার মধ্যে নামাজের জায়গা আছে, এটাকে বলা হয় মসজিদ আবু বকর, অর্থাৎ এটা ছিল হযরতে আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িতে নবীজি গেলেন, দরজার মধ্যে নক করেছেন, নাম ধরেও ডাক দেয় নাই, অমনি আওয়াজ এলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? রাতের 2টা বাজে আপনার ঘরে যদি আমি নাম না বলে দরজা নক করি, আপনি কি বুঝতে পারবেন আমি আপনার অন্তরঙ্গ বন্ধু এসেছি? বুঝতে পারবেন না। আবু বকরের দরজার মধ্যে একটু নক করেছে, আর আওয়াজ এলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে গেল। হুজুর বলছেন, আবু বকর নাম ধরে ডাকলাম না, 2বার 3বার নক করলাম না, কি করে বুঝলে আমি রাসূল তোমার দরজার মধ্যে নক করেছি? হযরত আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলছেন, হুজুর আজ থেকে 6 মাস আগে আমি যখন মদিনায় হিজরত করতে চেয়েছিলাম, আপনি আমাকে বলেছেন, আবু বকর একটু অপেক্ষা করো, আল্লাহ পাক তোমার জন্য এক উত্তম সহযোগী মিলাইয়া দিবেন। হুজুর আমি বুঝতে পেরেছি আমার উত্তম সহচর কে হবেন, সেটা আপনি ছাড়া কেউ নন। আমি ওই 6 মাস আগ থেকে রাতের বেলা জমিনের সঙ্গে পিঠ না লাগাইয়া দরজার সঙ্গে পিঠ লাগাইয়া অপেক্ষা করি, আল্লাহ নবী কখন আসবেন আমাকে ডাক দিবে। আমার ভাইয়েরা, আবু বকর আর নবী এখান থেকে বের হয়ে গেলেন, গারের সৌরে গেলেন। কথা অনেক লম্বা। গারের সৌরের ভিতরে একটা গর্ত আছে, বসলে আপনার মাথা দেখা যায়, এরপর মাথা শোয়াইলে হাঁটু দেখা যায়। এই অবস্থার ভিতরে যখন ওইখানে ঢুকবেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে একটু দাঁড়ান, আমি ভিতরে যাই, আমি গর্তটা একটু পরিষ্কার করে দেই। আবু বকর ভিতরে ঢুকলেন, সব গর্তের মুখগুলি বানলেন, একটা গর্তের মুখ বন্ধ করতে পারলেন না। নবীজিকে ডাকলেন, দুজনে ঢুকলেন। ওই গর্তের মুখে আবু বকর পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া চাপ দিয়া রাখলেন। এবার হুজুর বলছেন, আবু বকর সারা রাত বালু পাড়াইয়া হাঁটতে হাঁটতে আমার কোমর ব্যথা হয়ে গেল, তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে মাথাটা রেখে একটু ঘুমিয়ে যাই। হযরত আবু বকর বলে, রসুলকে শোয়াই দিলাম আমার উরুর ভেতরে। কিছুক্ষণ পরে ওই গর্তের ভেতর থেকে কি যেন আমার পায়ের আঙ্গুলের মধ্যে বারবার ধাক্কা মারে, ঠান্ডা গাও লাগাইয়া দেয়। আমি বুঝতে পেরেছি ওইখানে একটা সাপ আছে। আমি যখন পাও সরাই না, ওই সাপ তার বিষ দাঁত আমার আঙ্গুলের মধ্যে লাগাইয়া দিল। বিষের চোটে আবু বকর কাঁদছেন, চেহারা কালো হয়ে গেল। এরপর আবু বকর বিন্দু মাত্র নড়াচড়া করেন না,
চোখের পানি ঝরে ঝরে দাঁড়িয়ে ভিজে ভিজে আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে যখন এক ফোঁটা পানি পড়ে গেল, এবার নবীজির চোখ খুলে দেখে আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়ে। হুজুর বলছেন, আবু বকর তুমি কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী যার কোলে আছে, যার বুকে আছে, ওই আবু বকরের দুনিয়ার কারো জন্য আর কিছুর মায়া নাই। তাহলে কান্দো কেন? কয় হুজুর, যে গর্তের মধ্যে আমি পায়ের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রেখেছি, সম্ভবত কোনো সাপ আমাকে দংশন করেছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর আমাকে কেন জাগালে না? হুজুর গো, আমি যদি আপনাকে জাগাই না জানি আপনার ঘুম ভেঙে যায়, এই জন্য নড়াচড়াও করি নাই। আল্লাহ নবী বলছেন, আবু বকর তোমার পায়ের আঙ্গুলটা আমার দিকে দাও। রাহমাতুল আলামিন মুখের থুতু নিয়ে একটু লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের সাপের বিষ পানি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই ঘটনা টানার পিছনে কারণ হলো আল্লাহ নবী নিজেও কালেমার দাওয়াত দিয়া তিনিও বাড়িতে থাকতে পারেন নাই। যেরকম ঠিক কিনা? যেই জায়গায় আল্লাহ নবী বাড়িতে থাকতে পারেন নাই, ঘরে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারেন নাই, কথা পরিষ্কার, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আজকের এই জমিনে ইমানের দাওয়াত দিতে হবে, ইমানের রাস্তা টিকে থাকতে হবে, যার বিনিময়ে আমাদেরকে ঘরে থাকা যাবে না। সুতরাং আল্লাহর উপর পুরো ইমান আনতে হবে। ইমানের অনেক পরীক্ষা আছে, অনেক পরীক্ষা আছে, ইমানের অনেক দাবি আছে। আমি সেই দিকে যাচ্ছি না, আপনাদেরকে আমি বিরক্ত করব না। আল্লাহর প্রতি আমাদেরকে পূর্ণ ইমান আনতে হবে। ইমান আনার পরে আমাদেরকে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা রাজি আছি কিনা? আমার ভাইরা, আজকে আমাদেরকে ইমানের রাস্তা থেকে সরাবার জন্য এক শ্রেণীর আলেম ওলামারাও কাজ করে, জনগণ করে কিনা? যারা সরকারের পা চাঁদা গোলামে পরিণত হয়েছে, আজকে আলেমদেরকে ঐক্য হতে দেয় না এক শ্রেণীর আলেমরা। এই জন্য আজকে সময় এসেছে আমাদেরকে এক হতে হবে। রাজি আছেন আপনারা? এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। রাজি আছেন আপনারা? এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ, নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ। এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হওয়াজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আজকে সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশের, আমি চরমোনাই বুঝি না, আমি সানসিনা বুঝি না, আমি আটরশি বুঝি না, 9 রশি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। আজকে যদি এই বাংলাদেশের জনগণের দুঃখ দুর্দশা এবং এই জেহালত থেকে এই জাতিকে যদি মুক্ত করতে হয়, 1 নম্বরে সারা বাংলাদেশের আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ঠিক কিনা? আলেমদের ঐক্যবদ্ধ হওয়া দেখে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমাদের ঐক্যের প্রতীকের নাম হলো কোরআন। যারা বলেন কি নাম? কোরআন। কোরআন কয়টা? আল্লাহ কয়জন? আমাদের রাসূল কয়জন? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। আমাদেরকে ফতোয়াবাজি বন্ধ করতে হবে। আমরা এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলা আমাদেরকে বন্ধ করতে হবে, ফতোয়াবাজি বন্ধ করতে হবে। ইমানের দাবিতে আমাদেরকে কোরআনের পতাকা তলে আসতে হবে। প্রিয় ভাইরা, ইমানের ব্যাপারে শেষ কথাটা আমি এভাবে বলতে চাই, ইমান আনতে হবে 4টা বিষয়ের উপরে। কয়টা বিষয় বলে না? কয়টা বিষয়? 1 নম্বর ইমান বিল জাত, 2 নম্বর ইমান বিল সিফাত, 3 নম্বর ইমান বিল কুদরত, 4 নম্বর ইমান বিল আহকাম। এই 4টার ব্যাখ্যা শুরু করলে অন্তত আরো 4 ঘন্টা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দর্শন দিয়ে, ভূগোল দিয়ে আলোচনা করা যাবে। আমি সেই দিকে যাব না। আমি আপনাদেরকে পূর্ণ ইমানদার হওয়ার জন্য শুধু এতটুকু অনুরোধ করতে চাই যে আমাদেরকে শিরক মুক্ত ইমানের দাবিদার হতে হবে। কি মুক্ত? শিরক মুক্ত। যে ইমানের মধ্যে শিরক থাকবে সেই ইমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমান, আমাদের ইমানকে ধ্বংস করে দিবে একমাত্র শিরক।
এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে আমাদেরকে বিভিন্ন দয়াল বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, অমুক বাবা, তুমুক বাবার মাধ্যমে আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন মাজার মুখী করা হচ্ছে, বিভিন্ন পীর মুখী করা হচ্ছে। গরু দাও, ছাগল দাও। এমনকি বাংলাদেশে এমন ধরনের নিকৃষ্ট মানুষ আছে যারা আল্লাহর আশরাফুল মাখলুকাত মানুষের সেজদা পর্যন্ত গ্রহণ করে। এই জন্য আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে, প্রকৃত ঈমানদার হতে হবে। এরপরে প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। তাকওয়া, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। জোর বলে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তাকওয়া বলা হয় আল্লাহকে এমনভাবে ভয় করবেন, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলবেন, এবং আপনার যে কাজ করলে জাহান্নামের আগুনে যাইতে হবে ওই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য নামাজের মধ্যে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার রব, আমাকে দুনিয়ার শান্তি দাও, আমাকে পরকালীন মুক্তি দাও, আর আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আজ আমাদের ক্ষমতাসীন যারা আছেন, যারা আমাদের দায়িত্বে আছেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আজকে তাদের অধিকাংশ লোকের ভিতরে তাকওয়া না থাকার কারণে জনগণের হক সঠিকভাবে আদায় হয় না। জনগণ ঠিক কিনা? দেখুন তাকওয়া কাকে বলে। আমি এই কথা বলেই মুনাজাত করব, আশা করি কেউ উঠবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করছেন। রাতের গভীরে ওমর হাঁটতেছে। হাঁটতে গিয়ে তিনি দেখে যে অনেক দূরে মরুভূমির মধ্যে একটা ছোট্ট জীর্ণ কুটিরে মিটমিট করে আলো জ্বলে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে ওই ছোট্ট কুটির কাছে চলে গেলেন। তিনি যাইয়া শুনতেছেন একটা বালিকা মেয়ে, যুবতী মেয়ে তার মাকে বলছে মা, উটের দুধ দহন করা হলো নাকি? মা বলছে, আমার কন্যা, উটের দুধ দহন করেছি, এখন বাকি কাজটা তুমি করো। কয় মা, বাকি কাজটা কি? কয় তুই জানিস না, দুধ পেয়েছে 10 লিটার, পানি মিশাইতে হবে আরো 10 লিটার। মেয়ে বলছে মা, এটা কি করে সম্ভব? আমি পারবো না। কয় না, তোকে এটা করতে হবে, না হয় সংসার চলবে কি দিয়া। মেয়ে বলতেছে মা, তুমি কি শুনো নাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নোটিশ জারি করেছেন, ফরমান জারি করেছেন, যারা দুধের সাথে পানি মেশাবে ওদের জন্য কঠিন শাস্তি। মা বলতেছেন, আমার মেয়ে রাতের 3টা বাজে, রাতের 4টা বাজে, খলিফাতুল মুসলিমিন এখন নাকের ডগার মধ্যে তেল দিয়া বাড়িতে ঘুমায়, আমি আর তুমি কি করি? এটা কি ওমর দেখতে আসছেন নাকি? আসলে ওমর কোথায়? ওমর ঘরের পিছনে দাঁড়িয়ে আছে। মেয়ে বলতেছে মা, ওমর নাকের ডগায় তেল দিয়ে ঘুমাতে পারেন, কিন্তু ওমর যে নোটিশ জারি করেছেন এই নোটিশের সাক্ষীদাতা কে? আর ভাই জোরে কর না কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তো হচ্ছে এমন, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক হচ্ছেন এমন, কোন তন্দ্রা কোন নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। ওমর নাকের ডগার মধ্যে তেল দিয়ে ঘুমান, নিশ্চয়ই ওমরের আল্লাহ তো ঘুমান না। আমি তুমি যা করব এটা কে দেখবে? কে দেখবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেলেন। যাবার পরে সকালবেলা ছেলেদেরকে ডাক দিলেন, আমার ছেলেরা, আমি বুড়ো হয়ে গেছি, আমার বিয়ে করার বয়স নাই, একটা মেয়ের হক আদায় করার ক্ষমতা আমার নাই। তোমাদের মধ্যে কে আছো আমি একটা মেয়েকে পছন্দ করেছে, তাকে বিয়ে করতে হবে? ওমর একজন ছেলে বলছে, বাবা আমি রাজি আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে ওই মেয়ের বস্তিখানায় চলে গেলেন কয়েকজন লোক নিয়ে। যাই মেয়ের মায়ের কাছে প্রস্তাব দিয়েছেন, আমি আপনার মেয়েটাকে বিয়ে করাতে চাই। আপনি কে? আমাকে চেনো না? আমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ের মা তো লাফ দিয়া উঠল, আমার মেয়েকে
আমি বস্তিতে থাকি, আপনি আমার মেয়েকে বিয়ে করাবেন? অর্ধ পৃথিবীর শাসক ওমরের মেয়ে, ওমরের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব, ইচ্ছে আনন্দের বিষয় আর কি হতে পারে? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মেয়েকে পুত্রবধূ করে আনলেন। ওই পুত্রবধূর ঘরে যে কন্যা হলো, সেই কন্যার ঘরে যে সন্তান হয়েছে তার নাম হচ্ছে ইসলামের পঞ্চম খলিফা, যাকে বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাইয়া আল্লাহু আকবার। সুতরাং মা যদি পর্দানিশীল হন, মা যদি তাকওয়াবান হন, মা যদি নামাজি হন, মা যদি চরিত্রবান হন, তার ঘর থেকে ফাতেমা বের হবে, আয়েশা বের হবে, ওমর বের হবে, খালিদ ইবনে ওয়ালিদ বের হবে, ওমর ইবনে আব্দুল আজিজ বের হবে, হযরতে আপনার খান জাহান আলী বের হবে, আল্লামা সাইদি বের হবে। চিল্লা বলো ঠিক কিনা? আমার ভাইরা, মাদেরকে পর্দাশীল হতে হবে, তাকওয়াবান হতে হবে। নামাজের ওয়াক্ত চলে যায়, আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইরা মোবাইল টিপে মসজিদে জামাত হয়ে যায়, আজান হয়ে যায়, মসজিদে জামাতে অনেক ভাইয়েরা যান না। এরকম ভাই এলাকা আছেন নাকি নেই? কথা কোন আছে নাকি নাই? ইমানদার হতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম মানে আপনি পড়বেন, স্ত্রী পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে, পরিবার পড়বে, বাড়িতে অন্যদেরকে নামাজি বানাবেন, সমাজে সবাইকে নামাজি বানাবেন, নামাজের দাওয়াত দিবেন। আজান হলে পরে মসজিদ ভরে যাবে, এটার নাম হচ্ছে নামাজ কায়েম। আপনি একে একে নামাজ পড়ার নামই নামাজ কায়েম নয়। মসজিদের মিনার থেকে যখন আজানের সুর আসে, সুন্দর আজানের সুর, আজানের সুর শুনতে খারাপ লাগে না মজা লাগে? কেমন লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। এবারে তাওহীদের সাক্ষী দেওয়া হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় স্তরে আমরা তাওহীদের সাক্ষী দিলাম। এবারে হচ্ছে রিসালাতের সাক্ষী। কিসের সাক্ষী? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল। জোরে বলে কার রাসূল। এই তাওহীদ এবং রিসালাতের সাক্ষীর পরে এবারে ডাকা হচ্ছে সালাতের দিকে। আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কোন দিকে? এসো নামাজের দিকে। এখন অনেকে চায়ের দোকানে চায়ের কাপ টান মারে, সিগারেট টান মারে, গান শুনে, আর মুয়াজ্জিন আযান শুনলে বলে মুয়াজ্জিনের ফেটফেটির জন্য, ট্যাটের জন্য আর ভালো লাগে না। নামাজ পড়ে কি লাভ? এরকম মুসলমান আমাদের সমাজ আছে নাকি নাই? কথা কোন আছে না নাই? এবারে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দেখো নামাজ পড়ে কি লাভ, শুনো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। এই শব্দ, এই বাণী শোনার পরেও অনেকে মসজিদে যায় না।
রাতের বেলা রাতে 3টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে, নাটক দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে 3টা বাজে। ফজরের আযানের সময় আর জাগনা পায় না। যেরকম ঠিক কিনা? এবার মুয়াজ্জিনে আবার সুন্দর সুললিত কণ্ঠে আবার ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এসো, ঘুম থেকে নামাজ উত্তম। আবার বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এসো, ঘুম থেকে নামাজ উত্তম। সর্বশেষ আবার মুয়াজ্জিন শোনায় দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, अल्लाहु अकबर। ये आजाনের ধ্বনি मगरिब की वादियों में, मगरिब की वादियों में, পূর্বে এবং পশ্চিমে, ইথারে নিথারে, পাহাড়ে পর্বতে, সর্বত্র আজানের ধ্বনি ধ্বনিত হবে, প্রতিধ্বনিত হবে। ঠিক কিনা? সর্বশেষ আপনাদের খেদমতে আমি যে কথা বলতে চাই, কোরআন নিয়ে কথা বলেছি, ঈমান নিয়ে কথা বলেছি, তাকওয়ার যে দৃষ্টান্ত দিয়েছে হযরত ওমরকে দিয়ে, আজকে যদি আমাদের সমাজে আমার মা বোনেরা তাকওয়া অর্জন করেন, ভাইয়েরা তাকওয়া অর্জন করেন, শাসকরা তাকওয়া অর্জন করেন, আমাদের সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, প্রতারণা থাকবে না। আমরা কি এরকম একটা সুন্দর বাংলাদেশ চাই? যেরকম সবাই চান কিনা? তাহলে আমাদেরকে এই কথায় একমত হতে হবে, বাংলাদেশে আমরা সৎ নেতৃত্ব চাই। রাজি আছেন আপনারা? যে নেতা চুরি করবে না, ডাকাতি করবে না, মিথ্যা কথা বলবে না, জনগণের চাউলের বস্তা নিজের ঘরে ঢুকাবে না, এরকম নেতা আমরা চাই। সেই জন্য আমাদেরকে কোরআন ভিত্তিক নেতা তৈরি করতে হবে, সংসদে পাঠাইতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আমার খেদমত করবেন, স্ত্রীকে সম্মান দিবেন, স্ত্রীকে ঘরে দাসী মনে করবেন না। আপনি যেমন আপনার স্ত্রীর অর্ধেক, আপনার স্ত্রীও আপনার অর্ধেক। একে অপরকে স্যাক্রিফাইস করবেন। তরকারি রান্না করেছে, লবণ বেশি হয়েছে, ধমক দিবেন না, উমুক মারা নাই বলে গালি দিবেন না, চুলের মুঠি ধরে কনুই দিবেন না। এটা ইসলামে সম্পূর্ণ হারাম। কারণ আপনার স্ত্রী হচ্ছে আপনার শান্তির বাহন। স্ত্রীকে সম্মান দিবে, কারণ আপনার মেয়ে, আপনার মা, এরাও তো নারী, এদেরকে যেমন সম্মান করেন, স্ত্রীকে আপনি সম্মান করবেন, অপমান করবেন না, একে অপরকে ভালোবাসবেন। স্ত্রীরা স্বামীর আমানতের খেয়ানত করবেন না। আজকে পরকীয়া আমাদের সমাজে সয়লাভ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? পরকীয়া আজকে আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। সেই পরকীয়া থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আমার খেদমত করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, আর আমাদেরকে কোরআনের ভিত্তিতে সমাজ ব্যবস্থা চালু করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। আর যখন আমিন, সবাই নামাজের শুরুতে বসে মুনাজাত হবে, সবাই জিকির করেন লা ইলাহা। মাহফিল আমি কিয়াম করি না ভাই, এমনি আপনারা করেন, অসুবিধা, আমি না জায়েজ বলি না। এখানে ইসলাম যেটা বলে সেটাই করতে হবে। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিকট মনোনীত পূর্ণ জীবন বিধানের নাম হল ইসলাম। আর রাসূলুল্লাহ বলে গিয়েছেন, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, আজকের আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বলছি। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে আমার আদর্শ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে কি করো? হ্যাঁ হ্যাঁ, ওদের ঠিক কথা বলছে, অনুসরণ করো, ভালোবাসো না, আমার ইত্তেবা করো। এই জন্য
ইসলাম বুঝতে হবে, আবেগ দিয়ে ইসলাম চলে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে আমাদের জন্য অনুপম আদর্শ, যা রসুল করেন নাই। যে রসুলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত ছেড়ে দিয়ে রক্ত দিয়েছেন। রসুলকে সরাসরি দেখেছেন, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই। রসুলের ইন্তেকারের 650 বছর পর ইরানের রাজা কুকুরুবির দরবারে তৎকালীন সরকারের 5 আনা গোলাম মার্কা কিছু ওই এলাকার ওই সময়কার আলেমরা তারা এইভাবে মিলাদের উৎপত্তি করে, যেটা আমাদের দেশে চলমান হয়ে আসছে। এটা ফরজও না, ওয়াজিবও না, নফলও না, সুন্নতও না। এটা নিয়ে বিতর্ক করার সুযোগও নাই। যার মনে চাইবেন পড়বেন, আর যিনি ইসলামকে সহিভাবে বুঝবেন তিনি করবেন। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আপনারা করেছেন, আমি সাধুবাদ জানাই, কোনো আমার মনে দুঃখ নেই। তবে আমি ইসলাম যদ্দূর বুঝি আমি এদ্দূর মানার চেষ্টা করি। আল্লাহ পাক কোনো বেয়াদবি আল্লাহ আমাকে ক্ষমা করুন। আজকের এই মাহফিলে যারা কষ্ট করেছেন, আমার প্রিয় ভাই মামুন, তার পরিবারে অনেক কষ্ট করেছে, রান্নাবান্না করেছেন, তার বন্ধুরা অনেক কষ্ট করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। মৃত রহিম গাজী, মৃত আবু রায়হান, মৃত আব্দুল কুদ্দুস, আমরা তাদের রোহের মাগফিরাতের জন্য দোয়া করব। আসকারপুর গ্রামবাসী এবং মাহফিল কমিটি, আমরা সবার জন্য, আমি একজন মুসাফির, আমি দোয়া করবো ইনশাল্লাহ। এলাকার মা বোন যারা এখনো জেগে কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, ইমানের কথা শুনেছেন, কোরআনের কথা শুনেছেন, তাকওয়ার কথা শুনেছেন, নামাজের কথা শুনেছেন, আল্লাহ পাক যাতে সকল মা বোনদেরকে হযরত ফাতেমা খাদিজার মতন সহি ইমানদার হিসাবে, পর্দানিশী নারী হিসাবে আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এই এলাকার যত মুরব্বী, যত আলেম ওলামা আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, সকলে নেক হায়াত কামনা করে এই মাহফিল যাতে প্রতি বছর আল্লাহ পাক আরো সুন্দর করে শীতকালে করা তৌফিক দান করেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং মাইকম্যানের মাইকগুলিকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো মাইক, কোরআনের কথা সুন্দর সাপ্লাই দিয়েছে, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুন, আমরা বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি ডায়াবেটিস রোগী, শত শত মাইল জার্নি করে এসে কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। কোরআনের ময়দানে যখন দাখিল পাশ করেছি 1994 সাল, সেই 94 সাল থেকে এই কোরআনের ময়দানে হাঁটি হাঁটি পা পা করে প্রায় 28 বছরে উপনীত হয়েছি। বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন দেশে কোরআনের কথা বলে বেড়াচ্ছি। আমি ওই রকম মাহফিলে ভাইরাল যুক্ত কথা বলি না, আর খুব ফেসবুক নিয়ে টিপাটিপি করি না। এই জন্য উল্টাপাল্টা কথা বলে আমি ফেসবুকে ভাইরালও হই না। আল্লাহ পাক নীরবে কোরআনের খেদমত চালিয়ে যাচ্ছেন। আমি ছোট্ট গুনাহগার বান্দার হাতে আমার এই 28 বছরের জীবনে 31 জন হিন্দু ইসলাম কবুল করে ধন্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়াশোনা করুন, হককে জানুন, বাতিলকে না বলুন। আল্লাহ পাক যাতে আমাদের ইমানের শক্তি দেন, সে আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া আছে। আমরা এখন মুনাজাত করবো ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে? মামুন ভাই কই? নাই। আর কিছু বলবেন কি? আপনি কিছু বলবেন? সবাইকে ধন্যবাদ দিবেন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, রাত 12টার উপরে বেজে গেল, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলেছি। আমার আগে মাওলানা জাইনুল আবেদিন আল কাদেরী সুন্দর কথা বলেছেন। আয় আল্লাহ পাক, আমাদের সমস্ত 2 দিন ব্যাপী কোরআন হাদিসের কথাগুলির ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে বিনিময়ে যা কিছু তুমি সওয়াব দান করেছো, লক্ষ কোটি গুণে সওয়াব বাড়িয়ে সোনার মদিনা এতিম নবীজি, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা মুবারক সুদূর সোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন, দয়া করে তাদের কবরের সওয়াবগুলি পৌঁছায়া দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন দুনিয়ার থেকে, আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদের কবরের সওয়াব পৌঁছাওয়ার আয়োজনকারীদের
আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয়োজকদের মধ্যে আমরা যারা বেঁচে আছি, আমার ভাইদেরকে হায়াত তৈয়বা দান করে দাও। তাদের জীবনের গুনাহগুলি তুমি দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ পাক, এই এলাকাবাসীর উপর তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও। এই এলাকাবাসীকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো। সঠিক দিন ইসলামের অনুসরণ করা তৌফিক দান করে দাও। তোমার কোরআনের কথা বলেছি, কোরআনকে জানার, কোরআনকে বুঝার, কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালে আমার যেসব মা বোনের হাত তুলছেন, মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। আয় আল্লাহ, মা বোনদের মনে যত নেক চাওয়া পাওয়া আছে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিনের জমিনটাকে তোমার কোরআনের জন্য কবুল করো। কোরআনের দাওয়াত দিতে গিয়া যারা জমিন থেকে বিদায় নিয়েছে, তাদের কবরও তুমি দয়া করে সওয়াবগুলি পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই সাতক্ষীরার জমিনকে আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করে নাও। ও মাবুদ, আমার যে ভাইরা কোরআনকে ভালোবেসে চাতক পাখির মতন এতক্ষণ পর্যন্ত বসেছিলেন আমার সামনে, আল্লাহ মুরব্বী বাবাগুলি, যুবক ভাইগুলিকে হযরত আবু বকরের মতন, আলীর মতন তুমি কবুল করে নাও। যে কোরআনে কথা বলেছি, আমরা যারা কোরআন পারি না, কোরআন শিক্ষা করার মতন তৌফিক দাও। যারা কোরআন পারি, নিয়মিত অর্থ সহ পড়ার তৌফিক দাও। কোরআন বোঝার তৌফিক দাও। কোরআনের আলোকে সমাজ গড়ার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে শিরক মুক্ত ইমানদার বানায়া দাও। আমাদের ইমানকে মজবুত করে দাও। আয় আল্লাহ, ইমান দিয়া আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। আমার যুবক ভাইদেরকে নামাজি বানাও। যুবতী বোনদেরকে নামাজি বানাও, পর্দানিশীন বানাও। আয় আল্লাহ পাক, আমাদের আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলকে কবুল করো। আমার যে ভাইয়ের এত কষ্ট করেছেন, এই মাহফিলের ওসিলায় তাদের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মামুন ভাইয়ের একটা ছেলে, রব্বুল আলামিন তাকে তুমি আলেম বানায়া দাও। তার পরিবার উপর রহমত পৌঁছায়া দাও। তার বন্ধু বান্ধব যারা কষ্ট করেছেন, প্রত্যেকের পরিবারকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।